আসসালামু আলাইকুম। সো তোমাদের আজকে যে লেকচারটা হবে সেটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের উপর। দেখো, আজকে আমি তোমাদেরকে 5টা সৃজনশীল দেখাবো এবং এইচএসসি তে তোমার আলটিমেটলি এখান থেকে কোশ্চেন আসবে, কারণ এইচএসসি তে তারা কিন্তু একই টপিক কি করে বারবার রিপিট করে। সো আমরা কিন্তু আজ আলটিমেটলি এই ট্রিকটাকে কি বলতো কাজে লাগাবো। দেখো, আমি তোমাদের জন্য প্রথমে যে কোশ্চেনটা রেডি করেছি সেটা হচ্ছে যে এরকম একটা নৌকায় দেওয়া আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা নদী। সো এইদিকে স্রোতের বেগ দেওয়া আছে সেটা 3 মিটার পার সেকেন্ড, আর এদিকে নৌকার বেগ দেওয়া আছে সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর নদীর প্রস্থ দেওয়া আছে কত 500 মিটার। সো তোমাকে প্রথম কোশ্চেন বলছে একক ভেক্টর কাকে বলে, তারপর বলছে নৌকার গুণ টানতে লম্বা রশি ব্যবহার হয় কেন, তারপর বলছে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে, মানে এখান থেকে সেইখানে যাবে, অপর প্রান্তে পৌঁছাতে তার কত সময় লাগবে। দেন নেক্সট কোশ্চেন হচ্ছে নদীর প্রস্থ বরাবর 500 মিটার যেতে তার কত সময় লাগবে। নদীর প্রস্থ বরাবর বলতে সেইখান থেকে যাওয়ার যাত্রা শুরু করবে, প্রস্থ বরাবর মানে কি নদীর এইদিকে, বুঝতে পারতেছো, এইদিকে এদিকে কত যাবে 500 মিটার। এদিকে বলতে আলটিমেটলি চিন্তা করছে যে যেতে যেতে সে এইদিকে যাবে কোন একটা পজিশন, তোমার আলটিমেটলি এই যে এইখান থেকে যে এই ডিসটেন্সটা সেটা কত হবে সেটা আমরা কি আলটিমেটলি বের করবো। দেখো, তার মানে প্রথমে বলছে যে একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান কি এক তাকে আমরা কি বলি বলতো আলটিমেটলি একক ভেক্টর কি বলে, আলটিমেটলি একক ভেক্টর। সো বলছে নৌকার গুণ টানতে লম্বা রাশি ব্যবহার হয় কেন। দেখো নৌকা যদি চিন্তা করো, তোমরা যারা আলটিমেটলি নৌকা নদী দেখছো তারা বুঝো যে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি দেখতে একটা নৌকা। সো এই নৌকার তুমি চিন্তা, এই নৌকার এখানে কি করা হয় আলটিমেটলি এই পাশে একটা রশি বাঁধা হয়, কি বাঁধা হয় রশি। এই রশি বাঁধে যদি আমরা দেখি নদীর পার হলো এটা, নদীর পার চিন্তা করে এটা নদীর পার হলো আমাদের এটা। সো কি করে যে লোকজন কি করে এখান থেকে সে একজন মানুষ সে কি আছে দাঁড়ায় আছে, সে নৌকাটা কি করে গুণ টানা মানে কি আলটিমেটলি সে নদীটাকে ধরে কাঁধে করে অথবা হাত দিয়ে টেনে টেনে কি বলতো নিয়ে যায়। কেন নিয়ে যায়, নদীতে যখন প্রচন্ড স্রোত থাকে তখন আলটিমেটলি বৈঠা দ্বারা সে নৌকাকে টেনে নেওয়া যাওয়া অনেক কঠিন হয়ে যায়, যার কারণে কি করা হয় যে আলটিমেটলি দড়ি বেঁধে কি করা হয় টেনে নেওয়া যাওয়া হয়। সো দেখো, তুমি যদি টেনে নিয়ে যাও, নৌকাকে টেনে নিয়ে যাও, তার মানে কি থাকবে এই যে তোমার এই টানের কটা অংশ থাকবে দুইটা, একটা যাবে এই দিক বরাবর এবং একটা যাবে কি বলতো এই দিক বরাবর, তাই কিনা। দেখো এটাকে বলতে পারি আলটিমেটলি যদি টেন আছে দিলাম আর, কি বললাম আর, এটাকে বলতে পারি তাহলে আর এক্স, এটা কি বলতে পারি বলতো আর কি ওয়াই। দেখো তার বেগের দুইটা অংশ, একটা কি দেখলাম আর এক্স, একটা কি বলতো আর ওয়াই। তার মানে বুঝতে পারতেছো যে এই যে লোকটা যে টানতেছে তার বেগের আর এক্স উপাংশটা কি বলতো এই দিক বরাবর কাজ করতেছে, মানে নদীর দিকে। তার মানে কি নৌকাটা কিন্তু সামনের দিকে আগাবে, কিন্তু আলটিমেটলি আরওটা কি করছে নৌকাটাকে কিন্তু উপর দিকে তুলতেছে, কি করতেছে উপর দিকে তুলতেছে। এখন তোমার কি দরকার, তোমার আলটিমেটলি কি দরকার বলো তো, তোমার সামনের দিকে যাওয়া দরকার। কোন দিকে যাওয়া দরকার, সামনের দিকে। এবার দেখো তোমার এই যে উপাংশ সেটা কত হবে বলতো আর কি হবে cos থিটা, কি হবে বলতো আর cos থিটা, কি আর cos থিটা। তার মানে তোমার এই থিটার মানটা তোমার যত কি হবে ছোট হবে, তখন এই যে তোমার আর এক্সটা কি হবে তত বেশি হবে, কি হবে আর এক্সটা তত বেশি হবে। কারণ কি, কারণ cos 0 ডিগ্রি মান কি বলতো আলটিমেটলি সর্বোচ্চ, তাহলে আর এক্স ইকুয়ালস টু কত হবে বলতো আর cos থিটা। তার মানে এই থিটাকে সর্বনিম্ন মান কত সেটা 0 ডিগ্রি, সর্বনিম্ন মান কত বলতো সেটা 0 ডিগ্রি। এখন তুমি তো আর 0 ডিগ্রি করে টানতে পারবে না, তার মানে তুমি আলটিমেটলি এইটাকে বড় বানাবা কিভাবে। দেখো দেখো তুমি যদি কি করো আলটিমেটলি এইটা বিশাল বড় বানাই দাও, তাহলে তোমার কি হবে, দেখো এই অংশটা কি হবে এর সাথে অনেক ছোট হয়ে যাবে, কি ছোট হয়ে যাবে, আর এটা আমাদের দিক থাকবে। তাহলে আলটিমেটলি তোমার রশি যত বড় বানাবা তোমার কি হবে বলতো এই থিটাটা কি বলতো তত ছোট হবে। মানে দেখো চিন্তা করো, তুমি রশি যত বড় বানাবা তোমার কি হবে এই থিটাটা কি তত ছোট হয়ে যাবে, আর থিটা ছোট মানে কি তোমার আর এক্স এর মানটা কি বলতো তত বেশি। এই জন্য নৌকার গুণ টানতে আমাদের কি বলতো এই জন্য রশিটা কি করা হয় লম্বা রাখা হয়, যাতে করে কি হয় আমাদের এই যে আর এক্স যে উপাংশটা আছে, আমাদের কি বলতো আর এক্স যে উপাংশটা আছে সে আর এক্স উপাংশটা যাতে কি হয় বলতো ম্যাক্সিমাম হয়। সো এই কারণে আমাদের কি করা হয় বলতো নৌকার গুণ টানতে আমরা কি ইউজ করি লম্বা রশি ব্যবহার করে থাকি। সো এরপর আমরা পরের কোশ্চেনে যাই, বলছে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে কতটুক সময় লাগবে। অপর প্রান্ত পৌঁছাতে বলতে কি, দেখো এটা একটু ভালো করে মনে রাখবা, এটা ছিল আমাদের নদী। সে কি করবে, লোকটা এখান থেকে যাত্রা শুরু করবে, সে এইখানে অপর প্রান্তে পৌঁছাবে। তার মানে সে যদি অপর প্রান্তে পৌঁছাতে চায় মাস্ট অবশ্যই তাকে কি করতে হবে যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাইতে হবে, মানে এইদিকে, সে এইদিক যদি জড়ানো যায় তাহলে তার অপর প্রান্তে যেতে পারবে না, কারণ কি স্রোত আছে। তাহলে কি করতে অবশ্যই তাকে কি এই দিক বরাবর যাত্রা করতে হবে। এখন এই যে যাত্রা করছে সেটা কত বলতো 5 মিটার পার সেকেন্ড, কি হচ্ছে আমাদের কি 5 মিটার পার সেকেন্ড, আর ইউটা হচ্ছে কত আমাদের 3 মিটার পার সেকেন্ড। এখন দেখো আর এই যে নদীর যে প্রস্থ সেটা কত আমাদের 500 মিটার, কত মিটার বলতো 500 মিটার। এখন নদীর সে যাবে এই প্রস্থ বরাবর, তাই কিনা। সো আমরা জানি কি আমাদের একটা ফর্মুলা ছিল যে এস ইকুয়ালস টু কি বলতো ভিটি, জানি এস ইকুয়ালস টু কি ভিটি। তাহলে এখানে দূরত্বটা কত 500 মিটার, এখানে আমাদের ভিটা আর কি বলতো টিটা, আমরা এখন ভিও জানি না তারপরে কি টিও জানি না। সো আমাদের টাইমটা বের করতে বলছে, আমরা কি এটা বের করবো যে কত সময় লাগবে। সো দেখো আমাদের কি বেগটা জানা লাগবে। এখন বলা যে বেগ আমি কি বসাই দেবো 5 বসাই দেবো, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেন কি, দেখো সে কিন্তু আসলে এই দিক বরাবর পাশে যাচ্ছে না, সে কি পাশে যাচ্ছে না, তাহলে সে কততে যাচ্ছে, দেখো আলটিমেটলি এই দিকে যাচ্ছে, কি বলতো সে এই দিকে যেতে যাচ্ছে, নৌকার স্রোতটা তাকে এই দিকে নিয়ে যাচ্ছে, মানে সে যেতে যাচ্ছে এই দিক কিন্তু স্রোতটাকে তাকে এই দিক নিয়ে যেতে যাচ্ছে। তাহলে কি হচ্ছে তার একটা লব্ধি বরাবর যাচ্ছে, কি বলতো তার লব্ধি বরাবর যাচ্ছে। সো দেখো লব্ধিটা তুমি চাইলে ওই যে আমরা জানি কি আলটিমেটলি আর স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা ওইখান থেকে করতে পারো।
কিন্তু ওইভাবে করলে ম্যাথটা একটু বড় হয়ে যায়। সো যেহেতু আমাদের একটা ট্রিক কি খাটাতে পারি, দেখো তুমি যদি আলটিমেটলি এইটা পয়েন্ট হলো এই পয়েন্টটা এটা, সো এই দিকে যাচ্ছে কি আলটিমেটলি ধরো সে হচ্ছে 5, তাই কি না? আর আমরা বেগ বের করবো কোন বরাবর? এই লম্ব বরাবর। কোন বরাবর? এই বরাবর বেগ বের করবো। আমি আলটিমেটলি বের করবো কি এই বরাবর বেগ বের করবো। এখন দেখো তোমার এই যে এই দিক বরাবর যাচ্ছে সে কত? আলটিমেটলি 3। এই দিক বরাবর যাচ্ছে কত বলতো? 3। তার মানে এই দিকে যাচ্ছে কি বলতো? 3। কি যাচ্ছে? 3। এদিক বরাবর যাচ্ছে কি 3। তুমি চাইলে এটাকে প্রতিস্থাপন করে তুমি এখানে আনতে পারো, মানে এখানে কি আনতে পারো বলতো? 3 আনতে পারো। কোথায় আনতে পারো? 3। তাহলে দেখো কি হয়ে গেল, তোমার এটা হচ্ছে 3 5, এটা হচ্ছে কি 3, তাহলে এটা কি তোমার লব্ধি বেগ। এটা কি লব্ধি বেগ। এটা আমরা পিথাগোরাস ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? পিথাগোরাস। দেখো আমি কিন্তু বলতেছি যে এটা কিন্তু দুই ভাবে করা যায়। সো আমি যেটা দেখাচ্ছি এইভাবে করলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা, কারণ একই কথা, যেহেতু এটা কি সমকোণী ত্রিভুজ, বুঝতে পারতেছো? তাহলে কি হবে তোমার এই যে লব্ধিটা, এই লব্ধিটা তাহলে কত হবে? আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু কি বলতো? অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের এটা কত? সো এটাকে বলতে পারি কি আমরা বললাম আর, কি বললাম? এটা আর। তাহলে কত হবে? অতিভুজ কত? আমাদের 5 স্কয়ার হবে ইকুয়ালস টু কত হবে? আমাদের 3 স্কয়ার প্লাস কি হবে? আমাদের আর স্কয়ার। 3 স্কয়ার প্লাস কি হবে? আর স্কয়ার। অতএব আমরা বলতে পারি আর ইকুয়ালস টু কত হবে? আমাদের রুট ওভার কি হবে? 25, মানে 5 5 25, এখান থেকে 9 বাদ যাবে, তার মানে কি -9। সো এখান থেকে যদি করো তাহলে কত আসবে? 4। কত আসবে? 4। 16 কে রুট করলে কত আসে? 4। তার মানে আমাদের লব্ধি বেগটা কি বলতো? আলটিমেটলি 4। লব্ধি বেগটা কত? 4। তাহলে আমরা কি বের করি যে বেগ ভি, যদি 4 বের করো তাহলে কত? 500 ডিভাইড বাই হচ্ছে 4 ইকুয়ালস টু কি বলতো? টি। সো এটা ভাগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের অত কি মিটার পার সেকেন্ড। তাহলে অ্যানসার হবে কি আমাদের সেকেন্ডে। সো এখানে একটু দেখো, এখানে কিন্তু মিটার পার সেকেন্ড দাও, তোমার অ্যানসার কিন্তু কি আসবে বলতো? সেকেন্ডে আসবে। সো এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে অনেক সময়, তখন কিন্তু আমাদের কি আসবে? আওয়ারে রেজাল্টটা চলে আসবে। ওটা একটু চেক করে নিবা, তাছাড়া কিন্তু ঝামেলা পড়ে যাবে। সো আবার অনেক সময় তোমাকে কি বের করতে বলে যে এই অ্যাঙ্গেলটা কত, এটা বের করতে বলতে পারে। কি বলতে পারে বললাম? এই অ্যাঙ্গেলটা কত, মানে এই কোণটা বের করতে বলে। দেখো কোণটা বের করা আরো সহজ। তোমার এই অ্যাঙ্গেলটা যেহেতু লম্ব বরাবর যাবে, মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তার মানে তোমাকে বের করতে হবে কতটুকু? এতটুকু। এখন এতটুকু বের করা কি হবে? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তোমার বের করতে হবে কোন কোণ? এই কোণ। কোন কোণ বের করতে হবে? এই কোণ। সো দেখো তাহলে এই কোণ যদি বের করো, আমরা কি জানি যে তোমার সমকোণের বিপরীতটাকে কি বলি? লম্ব। দেখো একটা সমকোণী ত্রিভুজ আর্ট করো, এটা হচ্ছে কি এ, এটা কি বি, এটা কি বলতো? সি। তোমার যে সমকোণটা থাকে তার অপোজিটে কি বলি আমরা? অতিভুজ। সরি আমি ভুল বলছি, আমাদের যে সমকোণটা থাকে তার বিপরীতটা কি বলি বলতো? অতিভুজ। তাহলে এই সমকোণ এটা হবে কি আমাদের? অতিভুজ। কি হবে? অতিভুজ। আবার দেখো এটা যদি কোণ হয়, চিন্তা করো তোমার এই যে সমকোণ এবং হচ্ছে যে সূক্ষ্মকোণ যেটা থাকে, মানে আমরা যেটা থাকি এদের মাঝখানে যে কোণ সেটা কি বলে? ভূমি। সেটা কি বলে? ভূমি। সো দেখো আমরা বের করবো কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেল। ধরো এটাকে বললাম কি? থিটা। এটা কি বললাম? থিটা। তাহলে কি বলতে পারি যে আলটিমেটলি ট্যান থিটা। কি বলতে পারি? ট্যান থিটা। ট্যান থিটার সমান কি? লম্ব বাই কি? ভূমি। তাহলে লম্ব হবে কোনটা? দেখো এই থিটার অপোজিটটা হচ্ছে কি আমাদের? লম্ব। তাহলে থিটার অপোজিট কোনটা? 3। লম্ব ডিভাইড বাই কি আমাদের? ভূমি। ভূমি কোনটা? ভূমি হচ্ছে তোমার আলটিমেটলি কোণ এবং এইটার মাঝখানে যে থাকে, দেখো এটা হচ্ছে কি আমাদের সেই কোণ, এবং এটা কি 90 ডিগ্রি। তাহলে এই কোণ এবং 90 ডিগ্রি মাঝখানে কোণ কত? দেখো কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে কত? আমরা 4 পাই গেছি, এটা কত আমাদের? 4। তাহলে এখান থেকে কি আসবে? থিটা। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কি আসবে? 3/4। এখন তুমি যদি বলো আমি tan নিলাম কেন, তুমি চাইলে সাইনও নিতে পারতো, চাইলে কি কজও নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি আসলে কি নিবা। তাহলে তোমার টোটাল যে অ্যাঙ্গেলটা হবে সেটা কি হবে? যে 90 ডিগ্রি প্লাস কত হবে বলো তো? tan ইনভার্স কত হবে? 3/4। tan ইনভার্স কি? 3/4। এখন ক্যালকুলেটরে বসাই দিবা, যেটা আসবে আমাদের সেটা আনসার। দেখো আবার বলতেছি, এই আর এর মান কত পাইছি আমরা? 4 পাইছি। কি পাইছি? 4। তাহলে tan থিটা ইকুয়ালস টু কত? 3/4 আসবে আমাদের। tan থিটা ইকুয়ালস টু কত আসবে? 3/4। কোনটা? আমরা এই সমকোণী ত্রিভুজটা অ্যাপ্লাই করছি। সো এটা কিন্তু আমি অ্যাডিশনাল বলে দিচ্ছি, বুঝতেছো? এটা কিন্তু আলটিমেটলি তোমার কোশ্চেন আসতে পারে, তাই আমি বলে দিচ্ছি এইটা। সো দেখো এখান থেকে আমরা কি পেলাম? টাইম পেলাম। এবার অনেকে যেটা বোঝে না সেটা হচ্ছে আলটিমেটলি এটা বলে যে ঠিক আছে যে এই দিকে যাচ্ছে এই বেগ না, তাহলে এই বেগ নিলে হবে না। তুমি একটা কথা মনে রাখবা, তুমি যেদিকে যাবা সেই দিক বরাবর বেগ নিবা। কি বললাম? তুমি যেদিক যাবা সেই দিক বরাবর কি নিবা বলো তো? বেগ নিবা। তোমার যাইতে হবে এই বরাবর, তুমি এই বরাবর বেগ নিবা। এখন এই বরাবর না থাকলে কি নিবা? তাহলে লব্ধি নিবা। কি নিবা? লব্ধি নিবা। তো দেখো আমরা পরের কোশ্চেনটা যাই। পরের কোশ্চেনটা আমাদের কি বলছে? যে নদীর প্রস্থ বরাবর 500 মিটার যেতে তার কি লাগবে? কত টাইম লাগবে? নদীর প্রস্থ বলতে আসলে চিন্তা করো, সে কি যাবে? এই দিকে যাবে কত মিটার? এখান থেকে ধরো এই দিকে যাবে কত মিটার? সে 500 মিটার। কত যাবে? 500 মিটার যাবে। সো এই 500 মিটার যেতে তার কত সময় লাগবে? তো আমরা কি জানি? এস ইকুয়ালস টু কি জানি? ভিটি। তাহলে এখানে এস হচ্ছে কত? 500, এখানে ভি, এখানে কি আছে আমাদের? টি। এখন কথা হচ্ছে এই যে আমাদের সমস্যা করতেছে কি? ভি। তাহলে ভিটা কোন দিক হবে? আবার আগের মতোই, তুমি যাচ্ছ কোন দিক? তুমি যাচ্ছ এইদিকে। তুমি যাচ্ছ কোন দিকে? এদিকে। সেটা হচ্ছে কত? 500। সেদিকে যাচ্ছে কত? 500। এবার কি করতে হবে তোমার? এই যে দেখো, তার মানে তোমার এই যে নৌকা, মানে নৌকা অথবা তুমি যে যাচ্ছ, সে তো আর কি যাচ্ছে না এই দিক বরাবর যাচ্ছে না, সে কি যাচ্ছে না। সে তার মানে কি করতে হবে? আমার এইটাকে কি করতে হবে? কনভার্ট করে এই দিক বরাবর নিতে হবে। যেমন চিন্তা করো, আমি একটা উদাহরণ দেই, যে ধরো এদিকে একটা আছে, এটাকে বললাম আর। সো আমরা চাইলে এটাকে দুই ভাগে ভাগ করতে, মানে অসংখ্য ভাগে ভাগ করতে পারি, কিন্তু আমরা দুই ভাগে করি। একটা এই দিক বরাবর, সেটা কি বলি? এটা যদি থিটা হয় তাহলে কি বলি? এটা কি বলি? আর কস থিটা। কি বলি এটাকে? আর কস থিটা। আর এদিকে কি বলি? এটা বলি হচ্ছে আর সাইন থিটা। এটা কি বলি? আর সাইন থিটা। দেখো
তাহলে তোমার আলটিমেটলি ভূমি বরাবর যেটা নেবা সেটা হচ্ছে কি cos থিটা, সেটা হবে কি cos থিটা। আর তুমি এই উলম্ব বরাবর যেটা নেবা সেটা কি বলে আলটিমেটলি বলতো sin থিটা, কি বলি sin থিটা। তাহলে দেখো আমরা কি করব, এর কোন উপাংশ নিব, আমরা হচ্ছে এই বরাবর নিব বেগ, কোন বরাবর নিব বেগ, তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে দেখো, আমার অলরেডি এদিকে কিন্তু আসছে কত 3 মিটার পার সেকেন্ড একটা আছে, আমি কি করলাম আবার এই বেগটাকে কনভার্ট করলে কি করলাম এই দিক বরাবর নিলাম, মানে এটার এক্স বরাবর উপাংশ নিলাম, তাহলে সেটা কত হবে আলটিমেটলি কত হবে 5 কি হবে cos, এটা কি বলতে পারি কি, ধরো এটাকে বললাম থিটা প্রাইম, কি বললাম থিটা প্রাইম, এটাকে বললাম কি বলতো আলটিমেটলি থিটা প্রাইম। দেখো এবার কি হচ্ছে, আমরা আবার কি জানি যে ধরো এটা একটা ভেক্টর পি, আর এটা একটা ভেক্টর পি, আর একটা ভেক্টর এটা কি, এটাকে বললাম কি বলতো এটা হচ্ছে কিউ, দুইটা একই দিকে যাচ্ছে, তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে যায় তাহলে তার লব্ধি কত হয়, তার লব্ধিকে আমরা আর বলি কি বলতো পি প্লাস কিউ, কি বলি পি প্লাস কিউ। কারণ কি আমরা জানি যে তুমি যখন cos কি বসাবা বলতো, cos 0 ডিগ্রি বসাবো তখন কি আসবে, ওখানে 1 আসবে, ওটা ইকুয়াল আলটিমেটলি পি প্লাস কিউ হোল স্কয়ার আসবে, তার মানে এখানে কি স্কয়ার আর এখানে কাটা যাবে, যাতে তোমার আলটিমেটলি আর ইকুয়ালস টু কি আসবে পি প্লাস কিউ। অথবা বলা যায় ধরো একটা বস্তু এখানে আছে, দুজনে একই দিকে ঠেলতেছে, তাহলে কি হবে সেই এইদিকে যাবে না এদিকে যাবে না, সোজা বরাবর যাবে, তাহলে আলটিমেটলি দুজনেরটা কি হবে যোগ হবে, কিন্তু একজন এদিকে আর একজন উল্টা দিকে, তাহলে কি হবে দুজনেরটা কি বিয়োগ হবে। তার মানে ম্যাক্সিমাম হয় কখন, যখন একই দিকে, আর মিনিমাম হয় কখন, যখন কি বলতো আলটিমেটলি বিপরীত দিকে। সো এটা হয়তো অনেকে বুঝো। এবার দেখো তার মানে কি করব, আমার আলটিমেটলি দেখো এই যে বেগটা এটা যাচ্ছে কোনটা, সেটা কত হবে আমাদের 3 হবে, কারণ এটা হচ্ছে কি আমাদের স্রোত তো এইদিকে যাচ্ছে, এবং এর সাথে যোগ হবে কত বলতো 5 cos থিটা, এর সাথে যোগ হবে কত বলতো 5 কি হবে cos থিটা যোগ হবে 5 কি cos থিটা প্রাইম, এটাকে থিটা প্রাইম দেই আমরা, কারণ আগে আমরা কি দিছিলাম থিটা দিছিলাম, সেটাকে আমরা থিটা প্রাইম দিই, তাহলে ভালো হবে এটা। তাহলে কি বলতো 5 কি cos থিটা। এখন এটা হলো কি আমাদের বলতো v, এখানে হচ্ছে কি v, তাহলে v cos টু বলতে পারি 3 প্লাস 5 দেখো cos থিটা প্রাইম সমান কত, থিটা প্রাইম ইকুয়ালস টু কত দেখো, এটা 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি প্লাস, এবং আমাদের কি লাগতে হবে এক্সট্রা, এই যে এই কোণটা হচ্ছে কি বলছিলাম থিটা, এই কোণটা কি বলছিলাম থিটা, কোণটা সেটা এই যে এটা কি বলছিলাম বলতো থিটা। তাহলে কি করতে হবে 90 এর সাথে এই থিটাটা কি যোগ করতে হবে, আর এই থিটাটা পাইছিলাম কিভাবে, আমরা tan ইউজ করে পাইছিলাম, সো সমস্যা নাই তুমি অন্য কিছু ইউজ করতে পারো। সো তাহলে এটা ছিল আমাদের কত, এটা ছিল আমাদের 3, তাই কি না, সো আমরা ইউজ করছিলাম কি থিটা, তাহলে এটা ছিল আমাদের কত 4। তাহলে দেখো আমাদের tan থিটা সমান কি ছিল লম্ব বাই কি বলতো ভূমি, তাহলে কত হবে tan ইনভার্স কি পাইছিলাম আমরা 3/4, tan ইনভার্স কি পাইছিলাম 3 বাই কি বলতো 4। সো এটা হলো কি আমাদের আলটিমেটলি শেষমেশ কি পেলাম ভি পেলাম, কি পেলাম ভি পেলাম। সো তুমি এখন এটাকে ক্যালকুলেশন করো, এটা ডিগ্রিতে পাবা, আগে কি করবা ক্যালকুলেটরে প্রথমে 90 ডিগ্রি করবা, আগে এটা বের করে নিবা tan ইনভার্স 3/4, তোমার যে অ্যাঙ্গেলটা আসবে একটা কি একটা ডিগ্রিতে একটা মান আসবে, তার সাথে 90 ডিগ্রি যোগ করবা, যোগ করার পর তুমি cos যে অ্যানসারটা পাইলে সেটা নিবা, তার সাথে কি 5 গুণ করবা, তার সাথে যোগ করবা 3, মানে আলটিমেটলি এটা তো যোগ বিয়োগ, এটা তো আশা করি সবাই পারবা। সো যোগ বিয়োগ করে তুমি কি পাবা আলটিমেটলি এই ভির কি পাবা ভ্যালুটা পাবা। এবার কি করবা এই ভির ভ্যালুটা তুমি এখানে বসাই দিবা, কি পাবা বসাই দিবা, তাহলে তুমি কি টি পাই যাবা, তাহলে টি ইকুয়ালস টু কত হবে দেখো কি 500 ডেট বা কি হবে আলটিমেটলি এটা হবে সেটা কত 3 প্লাস কত হবে আমাদের 5 cos কত হবে বলো তো 90 প্লাস হচ্ছে কত আমাদের tan ইনভার্স 3/4, tan ইনভার্স কি 3/4। সো এটা করলে তুমি টি যে পাবা সেটা কি পাবা বলতো সেকেন্ডে পাই যাবা। সো এটা হচ্ছে কি আমাদের আনসার, একেবারে সহজ ম্যাথ, জাস্ট তুমি মনে রাখবা কিভাবে তোমাকে ম্যাথগুলো অ্যাপ্রোচ করতে হবে। তোমাকে এই বরাবর চাইলে তুমি এই বরাবর বেগ নিবা, কারণ দেখো দুইটা বেগে কাজ করতেছে এই বরাবর, তাই কি না। আবার চিন্তা করতেছো দেখো তোমাকে বললো যে আলটিমেটলি সোজা বরাবর যাইতে, এই সোজা বরাবর তুমি এটা লব্ধি বের করবা, আর লব্ধি বের করতে তোমার টেকনিক বলে দিলাম, যেহেতু এটা কি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তুমি ওই আমি যে টেকনিকটা শিখেছি ওটা অ্যাপ্লাই করতে তাছাড়া কিন্তু পারবে না। অনেকে বলতে পারো যে না আমি এভাবে করবো না, তাহলে তোমরা কি করতে পারো দেখো তুমি এই কোণটা কি tan 90 ডিগ্রি, আমরা যেটা বলছিলাম যে tan থিটা ইকুয়ালস টু কি p sin আলফা ডিভাইড বাই q প্লাস p cos আলফা, ওই ফর্মুলা শিখছিলাম। সো ওটাতে তুমি যদি কেউ পারো করতে পারো, তবে আমি যেটা বলি যে নৌকা নদীর ক্ষেত্রে এই ম্যাথ অ্যাপ্রোচে আগালে সেটা কি অনেক একেবারে সহজ হয়ে যায়। তো যাই হোক এবার আমরা সামনের দিকে আগাই, পরের কোশ্চেনটা আমাদের কি বলছে যে কোন একদিন স্থির বাতাস, মানে বাতাস স্থির অবস্থায় আছে যে 6 কিলোমিটার পার আওয়ার বেগে আলটিমেটলি বৃষ্টি পড়তেছে, মানে বাতাসটা স্থির অবস্থায় আছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার কি বাতাস মানে বৃষ্টি পড়তেছিল। সো ওই সময় আমাদের রহিম সাহেব কি করছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়িতে ফিরছিল, মানে বাড়িতে যাত্রা শুরু করছে। সো কিছুক্ষণ পর রহিম যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে কি করছে 2 কিলোমিটার পার আওয়ার বেগে কি বাতাস বওয়া শুরু করলো। সো তোমাকে বলছে যে ভেক্টর ত্রিভুজ সূত্রটা লেখো, তারপর বলছে নন রোলারকে এটা কি ঠেলা হবে, আলটিমেটলি এটা কি এটা হবে আমাদের ঠেলা, নন রোলার কি এটা হবে আমাদের ঠেলা, ঠেলা অপেক্ষা টানা সহজ কেন এটা হবে। সো স্থির বাতাসে এটা হবে লব্ধি বেগ, এটা কি হবে আমাদের লব্ধি বেগ হবে, এটা আমাদের হবে লব্ধি বেগ। এই স্থির বাতাসে লব্ধি বেগ কত এবং রহিমকে কত বেগে ছাতা ধরতে হবে। সো বাতাস শুরু হওয়ার কত কোণে কি করতে হবে ছাতা ধরতে হবে, মানে প্রথমে তোমাকে বলছে যে বাতাস নাই তখন কত কোণে ছাতা ধরতে হবে, তারপরে বলছে যে বাতাস আছে এই অবস্থা তাকে কি
ওই বৃষ্টি থেকে রক্ষা পাইতে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। সো এটাই হচ্ছে কি আমাদের কোশ্চেন। এখন আমরা কি করবো, এটার সলিউশনটা দেখবো। আচ্ছা দেখো, তোমার কি বলছে যে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা লেখো। সো ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি, যদি আমাদের একটা কি ত্রিভুজ হয়, এরকম একটা ত্রিভুজ হয়, আলটিমেটলি ত্রিভুজ এটা। সো একই ক্রমের হয়, একই ক্রম মানে কি, যদি এইদিক এটা পি, এদিকে কি বলতো কিউ, এটা কি বলতো আলটিমেটলি কি হবে, এটাকে বলতে পারি আর। তাহলে কি হবে, আমরা বলতে পারি যে পি ভেক্টর প্লাস কি হবে, কিউ ভেক্টর ইকুয়ালস টু কত হবে বলতো, আর ভেক্টর। অথবা অনেক সময় অনেকে এটা বলতে পারে যে না, আমি এই ডিরেকশনটা এদিক দিব না, বুঝছো, তারা বলতে পারে যে আর, মানে একই ক্রমে যদি দেয় তাহলে পি কিউ এটা হচ্ছে কি আর, তাহলে আমাদের কি হবে যে পি প্লাস কত হবে বলতো, কিউ প্লাস কি আর ইকুয়ালস টু কত বলতো 0। এখন যে যেভাবে দেয় দুটো একই, মানে এটাও ঠিক হবে এটাও ঠিক হবে, কিন্তু যখন এটা লিখবা তখন ডিরেকশনটাকে অবশ্যই এটা এই দিক চিহ্ন দিতে হবে। আর যখন তুমি এটা লিখবা মানে এটার জন্য তোমাকে এটা করতে হবে। আর যদি বলো যে না আমি এটা এইভাবে লিখবো, তাও হবে, যে আমি এদিকে দেবো পি, এদিকে দেবো কি বলতো কিউ, আর এদিকে দেবো কি আর। সো আমাদের কিন্তু এটাও ঠিক, তোমার দুটো দুটো লেখো, আলটিমেটলি লিখলে হয়ে যাবে। সো বলছে নন রোলারকে ঠেলা অপেক্ষা কি টানা সহজ কেন। দেখো, নন রোলার অনেক কাইন্ড অফ, মানে বুঝতে পারো যে আমরা কি বলি যে ট্রলি ব্যাগ না, আমরা যে যখন দেখবা যে হচ্ছে বাসায় যাই, দেখি একটা ট্রলি ব্যাগ নিয়ে আসি, অন কাইন্ড মনে করো যে ট্রলি ব্যাগের মতোই। সো দেখো এটা হচ্ছে কি আমাদের ভূমি। সো দেখো এটা হচ্ছে সে আমাদের ভূমি বা মাটি চিন্তা করো। সো এখানে তোমার এই সে নন রোলারটা, তুমি যখন একে ঠেলতেছো, এটা কি করতেছো ঠেলতেছো, তখন কি করতেছে তোমার এই যে ফোর্স মানে এফ, চিন্তা করো এই ফোর্সের কয়টা অসংখ্য কোটি কোটি লাখ লাখ উপাংশ আছে, তার মধ্যে আমরা কি করতে পারি দুটো নিব, এটা কি বলি কি লম্ব উপাংশ। একটা কি নিব, এই দিক নিব, যেহেতু আমি ফোর্স এদিকে দিচ্ছি অবশ্যই একটা এই দিক হবে, এবং এটা একটা কি হবে এইদিকে হবে, তাই কি না বলো। সো এখন কি হবে আলটিমেটলি তুমি চিন্তা করো যে এটাকে তুমি থিটা ধরো, তাহলে কি হবে তোমার কি এফ কি হবে কস থিটা, কি হবে এফ কস থিটা। আর এখানে কত হবে আলটিমেটলি কি আমাদের এফ কি সাইন থিটা, কি হবে এফ সাইন থিটা। আমরা তো শিখলামই কিভাবে করে, যার সাথে কোন তার কস থিটা, আর যার সাথে কোন না তার কি সাইন থিটা, এটা এক সহজ হিসাব। যার সাথে কোন ধরবে তার কস থিটা। দেখো এখানে কি হচ্ছে, মানে এই কস থিটার কারণে সে কি নন রোলারটা সামনের দিকে যাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই সাইন থিটার ওজনটা কি তার নিচের দিক ক্রিয়া করবে, কি করবে মানে এই নন রোলারটা ধরো চাপে ধরবে, মানে সাথে কি চাপে ধরবে। তো তুমি একটা জিনিসকে চাপে ধরলে তাকে ঠেলা দিলে কি যাবে না, কি হবে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে, কি হবে ঘর্ষণ বলটা বৃদ্ধি পাবে। তাহলে তুমি কি করতে পারো, উল্টা কাজটা করো, জাস্ট তুমি এটা হচ্ছে তোমার সেই নন রোলার, তুমি এবার টানতেছো, কি করতেছো টানতেছো, তাহলে এফ বলে টানলা, তাহলে কি হবে একটা এইদিকে যাবে, ধরো এটাকে বললাম কি থিটা, তাহলে এটা কত হবে আমাদের এফ কি হবে কস থিটা। আর এটাকে বললাম কি এদিকে যাবে, সেটাকে বললাম কি আলটিমেটলি এফ কি সাইন থিটা, কি বললাম এফ কি সাইন থিটা। দেখো একটা হচ্ছে কি আমাদের এফ, তাহলে এফ কস থিটা, আর এটা কত হবে বলতো এফ কি হবে আমাদের সাইন থিটা। সো এটাই হচ্ছে কি আমাদের নন রোলারের বেসিক। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, সে সামনের দিকে যাচ্ছে, তার এই যে এফ সাইন থিটা সে কি করতেছে, এটাকে উপর দিক তুলতেছে, কি করতেছে উপর দিক তুলতেছে। তাহলে কি হবে তোমার একটু হালকা, মানে কি আগে যেমন তুমি একবার মানে ঠেলে ধরছিলা, এখন কি ঠেলে ধরছো না, তুমি জাস্ট কি করছো একটু হালকা কি উপর দিক করছো, তার মানে কি হবে এখন এটা কি সহজে কি বলতো আলটিমেটলি যেতে পারবে। সো এই কারণে নন রোলারকে ঠেলাটা কঠিন কিন্তু টানাটা কি বলতো আলটিমেটলি সহজ। সো আসলে আমি যেগুলো বললাম মুখে লিখবা এবং হচ্ছে এগুলা লিখবা। দেখো মুখে যদি তুমি সারা জীবন যাই লেখো, তুমি যদি চিত্র না দিতে পারো এভাবে সুন্দর করে, তাহলে তোমার কিন্তু মার্ক পাবা না। আর তুমি যদি জাস্ট কিছু না বলো, তুমি যদি জাস্ট এই চিত্র দুটো আট করে দাও, স্যার বুঝবে না তুমি আসলে সবই জানো, বুঝতে পারতেছো। মানে অনেক সময় না যে অনেকে যে পারে না উল্টা পাল্টা লেখে, স্যাররা কিন্তু এত মানে স্যাররা কিন্তু বোঝে, বুঝছো, মানে স্যাররা কিন্তু তোমার থেকে বেশি ব্রিলিয়ান্ট। সো তুমি উল্টা পাল্টা লিখে আসলা আর মার্ক পাই যাবে এমন কোনো কথা না। সো যা পারবা সেটা স্ট্রেট কাট লিখবা, তাতে তুমি কি তোমার মার্কটা ভালো হবে, স্যাররা দেখতেও শান্তি পাবে এবং তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। আচ্ছা বলছে ওই যে ওইটাই তোমাকে কোশ্চেনটা এবার দেখি, বলছে যে বাতাস তোমার কি বলছিল 6 কিলোমিটার। সো আমি এটাকে লিখলাম ভি অফ এয়ার, কি লিখলাম বলো তো ভি অফ এয়ার, বাতাস বইতেছিল। সো কত, সেটা হচ্ছে কত 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার কি পার আওয়ার। সো বৃষ্টি পড়তেছিল, সো এক সময় রহিম 8 কিলোমিটার কি পার আওয়ার বাড়িতে ফিরতেছিল, মানে রহিমের যে বেগ, তাহলে বললে ভি অফ ইয়ার না স্থির বাতাসে, মানে বাতাস তো স্থির ছিল, তার মানে আমাদের বৃষ্টি পড়তেছিল, সরি এটাকে আমরা ভি অফ রেইন লিখি, আমাদের বৃষ্টি পড়তেছিল কি বলতো 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি অফ এটা কি রহিম লিখলাম, আর এম লিখলাম রো, আচ্ছা রহিম ভি অফ রহিম আর ও লিখলাম, রো আর ও এইচ লিখলাম, সমস্যা নাই। এটাকে লিখলাম ভিআর, ভিআর তো হচ্ছে কি রেইনের বেগ মানে বেগ, আর ভি আর ও এইচ এটা কি রহিমের বেগ, সেটা কত 8 কিলোমিটার পার আওয়ার, কি বললাম 8 কি কিলোমিটার কি পার আওয়ার। সো তোমাকে বলছে যে স্থির বাতাসে লব্ধি বেগ কত এবং রহিম কত বেগে ছাতা ধরতে হবে। প্রথমটা করি যে লব্ধি বেগটা কত, চিন্তা করো যে এটা চিন্তা করো আমাদের ভূমি। সো বৃষ্টি এদিকে পড়তেছে, ভালো কথা বৃষ্টি এদিকে পড়তেছে। সো এটার বেগ বললাম কত 6 কি বললাম কিলোমিটার পার আওয়ার, কি বললাম 6 কিলোমিটার পার আওয়ার। এটা বৃষ্টি তোমার কি এদিক নিচ দিক পড়তেছে, আর রহিম সাহেব কি করতেছে আলটিমেটলি এদিকে যাচ্ছে, কি যাচ্ছে এইদিকে যাচ্ছে, ধরো এইদিকে যাচ্ছে, সেটা কত আলটিমেটলি কত 8 কি বলতো কিলোমিটার কি পার আওয়ার।
যাচ্ছে 8 কিলোমিটার কি পার আওয়ার। সো এবার আমাদের কি বের করতে বলছে, লব্ধি বেগ। লব্ধি বেগ বের করা একবারে সহজ, কারণ কি, কারণ এই যে দুইটা ভেক্টর এদের মাঝখানে কোণ কত, 90 ডিগ্রি। এদের মাঝখানে কোণ কত বলো তো, 90 ডিগ্রি। তাহলে এদের লব্ধি বেগ কত হবে, লব্ধি বেগ কত হবে, আলটিমেটলি বলতে পারি যে আমাদের আর ইকুয়াল টু হবে কত, রুট ওভার, এটা হবে কত, ভি আর স্কয়ার প্লাস কত হবে, ভি অফ আর ও এইচ স্কয়ার প্লাস কত হবে আমাদের 2 ইনটু কত হবে, ভি আর প্লাস হবে কত, ভি আর ও এইচ ইনটু কত হবে, cos 90 ডিগ্রি। কত হবে, cos 90 ডিগ্রি। আর কারণ কি cos 90 ডিগ্রি কেন, কারণ এদের মাঝখানে কোণ, এই দুটো ভেক্টরের মাঝখানে কোণ 90 ডিগ্রি। তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের লব্ধি যেটা হবে সেটা কত, আলটিমেটলি সেটা হবে কত, 6 স্কয়ার প্লাস কত হবে বলতো, 8 স্কয়ার। সো 8 8 64 আর 6 6 36, তাহলে হয় আলটিমেটলি 100। তাহলে রুট ওভার 100 সমান কত, আলটিমেটলি হচ্ছে 10। রুট ওভার 100 সমান কত বলতো, 10। তাহলে লব্ধি হচ্ছে কত, 10 কিলোমিটার পার আওয়ার। একটু দেখো এই যে এখানে কি কি লেখা আছে, এগুলো একটু খেয়াল করে দেখো। সো এটা হলো ফার্স্ট কোশ্চেন। এবার তোমাকে বলছে যে স্থির মানে রহিমকে কত বেগে ছাতা ধরতে হবে। দেখো এখন চিন্তা করো, তুমি বলতেছো যে রহিম যাচ্ছে এইদিকে, এটা একটু ভালো করে খেয়াল করো যে তুমি যখন সামনের দিকে আগাতো, সামনের দিকে আগাচ্ছ, বৃষ্টি এভাবে পড়তেছে, তোমার কি হয়, বৃষ্টি কিন্তু তোমার সামনের পাটটা ভিজায়, তোমার কখনোই পিছনের পাটটা ভিজায় না। তাহলে যদি এই অনুযায়ী চিন্তা করো, তার মানে কি হচ্ছে, এ যাচ্ছে সামনের দিক, এ যাচ্ছে কি এই দিক, তাহলে এদের লব্ধি বেগটা কোন দিক মনে হচ্ছে, এই দিক থেকে না, লব্ধি বেগটা এই দিক কি না বলো। কিন্তু এই দিক যদি হয় তাহলে তোমার ভিজাবো দরকার কোন দিক বলো তো, পিছনের দিক। তোমার কি পিছনের দিক ভিজে, ভিজে না, তাহলে কোন দিক ভিজে, তোমার সামনের দিক ভিজে। তাহলে আলটিমেটলি কি বলো তো, আমরা যেটা করতেছি, সো এইটা না, আমাদের কি হবে, আমাদের যে লব্ধি বেগটা হবে সেটা কোন দিক হবে, আমাদের অবশ্যই সামনের দিক। তাহলে সামনের দিক হইতে হলে কি হইতে হবে, তোমার এই যে এটা রহিমের সাপেক্ষে যখন করবা, মানে যখনই কোনো একটা ভেক্টরকে তার সাপেক্ষে বলবা, আবার বলতেছি মানে আপেক্ষিক বেগ যেটাকে বলে থাকে, যার সাপেক্ষে বলো তাকে উল্টাবা। এটা আপেক্ষিক বেগ একবারে সহজ। তুমি চিন্তা করো যে এদিকে একটা লোক যাচ্ছে, এটা কি বললাম ভি, এদিকে যাচ্ছে কি বলতো, বললাম যে আর। তোমাকে আর এর সাপেক্ষে বেগ, তাহলে কি করবা, যার সাপেক্ষে তাকে জাস্ট উল্টাই দেবা, মানে আরটা হবে কোন দিকে, এইদিকে। দেখো আগে কোন ছিল কোনটা, এটা থিটা, তাহলে এটা কি থিটা হবে না, এটা 180 ডিগ্রি, তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস কত হবে বলতো, থিটা হবে। সো একেবারে সহজ হিসাব, যার সাপেক্ষে তাকে কি উল্টাই দিবা। তার মানে রহিম কি হবে, তার বেগটা আসলে এই দিক না, তার বেগটা কি করতে হবে, তাকে সাপেক্ষে করতে হলে তাকে উল্টাই দিতে হবে, কি করতে, উল্টাই দিতে হবে। তাহলে রহিমের বেগটা হবে কোন দিকে, এইদিকে, রহিমের বেগটা হবে কোন দিকে, এইদিকে। এটা হবে কত 8, অথবা তুমি -8 দিতে পারো, কোনো সমস্যা নাই, একই কথা। তার মানে তুমি ডিরেকশন এইদিকে দিছো, তুমি কি এইদিকে দিবা। তাহলে দেখো এবার কি হবে, এবার যদি আমরা দেখি এটা যে দেখো তাহলে কি হবে, এবার দেখো তাহলে এদের লব্ধিটা কোন দিকে আসবে, এইদিকে, কারণ এটা ভেক্টর, দুটা ভেক্টরের লব্ধি কোন দিকে যায়, অবশ্যই তার মাঝখান দিয়ে যায়। তাহলে দেখো তো এবার কি হচ্ছে, আলটিমেটলি সে কি হচ্ছে, তার সামনের দিকে ভিজতেছে। মানে মনে হচ্ছে না যে এখন বৃষ্টিটা কোন দিকে ভিজছে, তার সামনের দিকে ভিজতেছে, তাই কিনা বলো। এখন বলো তুমি কার সাথে, মানে কার সাথে কোনটা বের করবা, তোমার মনের ইচ্ছা। তুমি বলো যে না রহিমের সাপেক্ষে বের করবো, তাহলে তোমার কি এই কোণ বের করতে হবে। তুমি বলো যে না আমি উলম্বের সাথে বের করবো, তখন কি তোমাকে এই কোণ বের করতে হবে। এটা কার সাথে কোণ, এটা হচ্ছে বৃষ্টির সাপেক্ষে, এটা কি বলতো, এটা রহিমের সাপেক্ষে। এখন তুমি কোনটা বের করতে চাও, আমি বললাম রহিমের সাথে বের করবো। তা রহিমের সাথে বের করতে হলে তোমার এটাকে বললাম থিটা, তাহলে তোমার কি হবে, একান্তর কোণ, এটা কি হবে, তাহলে এটাও থিটা হবে, কি হবে, এটাও থিটা হবে। সরি এটা থিটা প্রাইম লিখলাম কেন, এটা কত হবে আমাদের, থিটা হবে, এটা কত হবে, থিটা হবে। সো এখন এটা যদি থিটা হয়, তাহলে আমরা এটাকে একটু বের করে আনি এখান থেকে। দেখো এই যে এটা, সো এদিকে হচ্ছে কত আমাদের 8, এদিকে কত 8, আর এদিকে কত আমাদের, এদিকে হচ্ছে কত আমাদের 6, এদিকে কত 6। তাহলে লব্ধি হচ্ছে এইদিকে, এদিকে হচ্ছে কি আমাদের লব্ধি, এটাকে বলতে পারি কি, ধরো আর বললাম, কি বললাম আর। আর আমরা ধরছি কিন্তু থিটা হলো কি এটা, থিটা কি এটা। আচ্ছা দেখো যদি এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আমরা চাইলে তার মানে এটাকে এখানে আনতে পারি, প্রতিস্থাপন করে অবশ্যই আনতে পারি। তাহলে এটা কি হলো 6। তাহলে দেখো এটা তো আবার আগের মতো হয়ে গেল। তাহলে কি হয়ে যাবে এটা, দেখো এটা যদি 6 হয়, তাহলে আমাদের এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা কত, 90 ডিগ্রি, আর এটা কি থিটা। তাহলে তুমি tan থিটা নাও, আমরা কি নেবো, tan থিটা। দেখো tan থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই কি, ভূমি। তাহলে আমাদের লম্ব হবে কোনটা, থিটার বিপরীত হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কত আমাদের 6, আর কি আমাদের ভূমি, ভূমি হচ্ছে কোনটা, দেখো এই যে এই 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল, এটা হচ্ছে কত আমাদের 8। সো আমাদের অতএব থিটা ইকুয়ালস টু কত বলো তো, tan ইনভার্স কত হবে বলো তো, 6/8 হবে। থিটা ইকুয়ালস টু কত হবে, tan ইনভার্স 6/8 হবে। সো এটাই হচ্ছে কি আমাদের tan থিটা ইকুয়ালস টু 6/8, থিটা ইকুয়ালস টু কি, tan ইনভার্স 6/8। অতএব নিচে কিন্তু অবশ্যই লিখতে হবে যে রহিমের সাথে, মানে রহিমের সাপেক্ষে, মানে রহিম কি করবে, তার সাপেক্ষে কত ডিগ্রি কোণ ধরবে, থিটা ইকুয়ালস টু কি, tan ইনভার্স 6/8। বুঝছো। এখন যদি বলে তাহলে বৃষ্টির সাপেক্ষে কত, তাহলে কি 90 থেকে কি বাদ দেবা, থিটা বাদ দেবা, তাহলে কি তুমি এটা পাই যাবা। দেখো একবারে সহজ ম্যাথ, জাস্ট 19 এই সমস্ত ম্যাথ তোমাকে 19 দেওয়া উচিত ছিল, যাই হোক মজা করে বললাম আর কি। সো জাস্ট কি করবা, সমগ্র ত্রিভুজের ম্যাথ, এখানে আর কি কোনো কঠিন দেখতেছো, আমি তো কঠিন দেখি না। জাস্ট কি করবা, সমগ্র ত্রিভুজ অ্যাপ্লাই করবা। এটাই বললাম, যার সাপেক্ষে বলো তাকে জাস্ট উল্টাই দিবা। আবার বলতেছি যার সাপেক্ষে বলো তাকে জাস্ট উল্টাই দিবা, তাই শেষ, আর কোনো কিছু নাই। আচ্ছা সো এবার দেখো তারপরটা দেখি, বলছে যে কিছুক্ষণ পর রহিমের বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইতে শুরু করলো। তাহলে এখন তাকে কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে। দেখো আমি আবার বলি, তোমার এটা ছিল আমাদের ভূমির কথা, চিন্তা করো এদিকে বৃষ্টি পড়তেছিল, এটা হচ্ছে কত আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, লিখলাম না। আমাদের রহিম সাহেব যাচ্ছিল কোন দিকে, এইদিকে,
তাহলে এদিকে যাচ্ছে কত 8 কি বলতো কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার কি হলো তোমার আলটিমেটলি 2 কিলোমিটার পার আওয়ার বেগে রহিম যেদিকে যাইতেছিল এদিক, কিন্তু তোমার বাতাস আসতেছে কোন দিকে, তার উল্টা দিকে। তাহলে সেটা কত কত বলতো 2 কিলোমিটার পার আওয়ার। সেটা কত 2 কিলোমিটার কি পার আওয়ার, সেটা কত 2 কিলোমিটার কি পার আওয়ার। এখন তোমাকে বলছে যে শুরু করলে তাকে কত কোণে কি করতে হবে বলতো, ছাতা ধরতে হবে। এবার দেখো আমাদের কিন্তু এক্সট্রা করে বাতাস আসছে, আগে ছিল বল 2টা, এবার কয়টা আসছে 3টা। সহজ হিসাব, কোনো ব্যাপার না। দেখো আমরা যখন এটা মানে এগুলা করব, তুমি আলটিমেটলি যার বেগটা এদিকে আছে তাকে উল্টাই ধরবা। কি ধরবা, তার সাপেক্ষে মানে কি, তাকে উল্টাই ধরবা। তাহলে তোমার আলটিমেটলি এই বেগটা এদিক না হয় কোন দিক হবে, এই দিক হবে 8। দেখো তো এবার দুইটা মানে আলটিমেটলি একই দিকে কাজ করতেছে। দেখো রহিমও যাচ্ছে এদিকে, তোমার বাতাসও যাচ্ছে কি এদিকে। এখন বলতো রহিম তো ওইদিকে যাইতেছিল, এবার এইদিকে আপনি বললেন এইদিকে আসতেছে, মানে হ্যাঁ এটা কি তার আপেক্ষিক বেগটা, তার আপেক্ষিক বেগ কি তাকে উল্টাই দিতে হবে। উল্টানোর পর দেখতেছো কি তোমার রহিমও যেদিক যায় তোমার বাতাসও সেদিকে যায়। কি বললাম, তোমার রহিম যেদিকে যায় তোমার কি বাতাসও কি যায়, সেদিকে যায়। তাহলে কি হবে দেখো, দুইটা যদি একই দিকে যায় তাহলে এদের লব্ধিটা কি বলতে পারি, এদের লব্ধিটা দেখো আমি আলাদা কারণ দেখাচ্ছি। তাহলে এদের লব্ধিটা কত হবে বলতো, এদের লব্ধিটা হবে কত আলটিমেটলি। দেখো দুইটা যেহেতু একই দিকে, এই একটা এদিকে 8 আর দিকে কি বলতো 2, তাহলে এদের লব্ধি কত হবে, অবশ্যই 10 হবে। কত হবে 10, এদের লব্ধি কত হবে 10 হবে। কত হবে 10। এবার দেখো সহজ, তুমি আগের মতোই করো, ধরলাম এইদিকে কোন একটা কিছু ধরো। সো কোনটা সাপেক্ষে বের করবা, ধরো এটাকে থিটা ধরো, এটা কি ধরো থিটা ধরো। তাহলে তোমার কি হবে, এটাও কি হবে থিটা হবে। এবার এটা কি আমাদের লম্ব, এটা 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 6, এটা কি এবার সামনে, তাহলে এটা কত হবে 6 হবে। কত হবে 6, এটা হচ্ছে কত আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা ধরলাম থিটা, ধরলাম কি ধরলাম থিটা। তাহলে এবার দেখো আমাদের tan থিটা ইকুয়ালস টু কত হবে, tan থিটা সমান কি জানি লম্ব বাই, লম্ব বাই কি আলটিমেটলি আমাদের ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত 6 আর এটা হচ্ছে কত আমাদের 10। তাহলে কত হবে থিটা ইকুয়ালস টু কত হবে tan ইনভার্স কত হবে আলটিমেটলি 6 বাই কত হবে 10। সো এটাকে যেটা করবা সেটা হচ্ছে কি আমাদের আনসার। সো এবার আমরা পরের ম্যাথটা যাই। আচ্ছা এর আগে একটা কথা বলে নেই, দেখো এইটা এই যে থিটা আসলো এটা কিন্তু অবশ্যই বলতে হবে সেটা কি বলতো, এর সাপেক্ষে কত ডিগ্রি কোণে থিটা, এই মানটা যেটা আসবে সেটা তুমি বসাই দিবে, তাই আমাদের ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা এরপরে ম্যাথটা যাই, এখানে বলছি f1 f2 এবং f3 দেওয়া আছে তোমাকে, প্রত্যেকটাই একই মান 4 নিউটন করে। এটা দেওয়া আছে থিটা, এটা আছে কত 30, এটা আছে কত আলটিমেটলি 45। তোমাকে প্রথম যে কোশ্চেনটা বলছো অবস্থান ভেক্টর কাকে বলে, পাখি উড়ে কিভাবে ব্যাখ্যা করো। f1 এবং f2 সামান্তরিকের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল কত হবে, এবং ত্রিভুজের বাহু হলে ক্ষেত্রফল কত হবে। যদি সেটা কি হয় সামান্তরিকের বাহু হয় এবং ত্রিভুজের ক্ষেত্র, মানে তোমাকে f1 বলছে একবার কিসের বাহু, সামান্তরিকের বাহু, আবার f2 বলছে কি একবার কি ত্রিভুজের বাহু, তাহলে ক্ষেত্রফল কত হবে। সো এটা আমাদের বের করতে বলছে। আবার বলছে তিনটি ভেক্টর কি লব্ধির মান কত হবে, সেটা আমাদের কি আলটিমেটলি বের করতে বলছে। দেখো সো এই তিনটি ভেক্টর লব্ধির মানটা আমাদের বের করতে হবে। তো দেখো এই ম্যাথটা আমরা করি। প্রথম হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোন একটা মানে কি করা হয়, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন একটা বিন্দুকে অবস্থান নির্ণয় করা হয় তখন তাকে কি বলে, অবস্থান ভেক্টর বলা হয়। এমন কথা হচ্ছে প্রসঙ্গ কাঠামো কি একবারে সিম্পল একটা জিনিস। দেখো ধরো আমাকে চিন্তা করে এই লেখাটা আমার সাপেক্ষে যত দূরে, ওই বোর্ডের ওই কর্ণের সাপেক্ষে কিন্তু তত দূরে না, এখানকার সাপেক্ষে এত দূরে না, তাহলে নির্দিষ্ট করবা কেমনে, নির্দিষ্ট করতে পারবা না। এই জন্য কি করতে হবে, তোমাকে অবশ্যই একটা পয়েন্ট ফিক্সড করতে হবে। আমি ধরলাম এই সেই পয়েন্টটা বোর্ডের কর্নার, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, তাহলে কি হবে এই সাপেক্ষে এখন দেখো বোর্ডের মানে এই রুমের যা আছে সবকিছু ফিক্সড হয়ে গেছে। সেকে বলি কি আমরা প্রসঙ্গ কাঠামো। তার মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বের করলে তাই কি বলে বলতো, অবস্থান ভেক্টর। এখন তোমাকে কোশ্চেন করছে যে পাখি উড়ে কিভাবে, আমি বলতো যে পাখি তো উড়ে সারাতে আবার কিভাবে উড়বে, হ্যাঁ এটা উড়ে আমরা জানি, কিন্তু সেটা কি বলতো ভেক্টর পদ্ধতি কি বলতো আলটিমেটলি প্রকাশ করতে হবে। ধরো পাখি একটা উড়ে তোমার দিকে যাচ্ছে, সামনের দিক চিন্তা করো, এটা হচ্ছে আমাদের পাখির মুখ, মানুষের মতো একটা মুখ আট করে দিই। পাখি আসলে মানুষের মতো না, তাও চিন্তা করো যে তার এটা একটা পাখনা আর এটা একটা কি তার বলো পাখনা, এটা তো কানের মতো হয়ে গেছে। যাই হোক চিন্তা করো এটা একটা পাখির মুখ, এটা হচ্ছে কি তার পাখনা, এটা হচ্ছে কি পাখনা। পাখি কি করে, সে বল দিবে এদিকে, এই পাখা দিয়ে এদিকে বল দেয়, কি বল প্রয়োগ করে এদিকে বল প্রয়োগ করে। এখন আমরা কি জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি বলে, প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে কি করবে, বাতাসও কি করবে একটা উল্টা দিকে একটা বাধা দিবে, কি দিবে বাধা দিবে, কি হবে। তারপরে এটাকে বললাম কি R1, এটাকে কি আর অথবা কি বলতো এটাকে P1, এটাকে কি বললাম বলতো P2, এটাকে বললাম P1, এটাকে বললাম P2। তাহলে কি হবে, এই যে প্রতিক্রিয়া বলে মাঝখানে কি লম্বা এদিক বরাবর যাবে, কি হবে এদিক বরাবর লব্ধি। সো এদিক বরাবর লব্ধি। এখন তুমি বলতে পারো এই যে লব্ধি, এই লব্ধির কিন্তু কয়টা উপাংশ আছে, দুটো উপাংশ, একটা হচ্ছে আণবিক, একটা কি উলম্ব। এখন তুমি আসলে ওটা ওইভাবে দেখানো যাবে না, যার কারণে পাখি কি হবে, একটা উপাংশের কারণে পাখি এই দিক যাবে মানে সামনের দিক, মানে এর কারণে একটা কি পাখি মানে তোমাদের দিক যাবে। আরেকটা দেখো আমি এটাকে পাখির একটা সাইড ভিউ অ্যাড করি, তাহলে বুঝবা যে ধরো এই যে তোমার এই পাখিটা, তোমাদের লব্ধিটা কি আসলো, এই যে এটা পাখি, চিন্তা করো এটা হচ্ছে তার মুখ, আরে কি অ্যাড করলাম, এটা পাখি নাকি, যাই হোক ধরো এটা একটা পাখি, মাছ হয়ে গেছে, যাই হোক এটা চিন্তা করো একটা পাখি। সো পাখি কি হচ্ছে এই যে লব্ধিটা, লব্ধিটার কারণে কি হবে, একটা তোমার এইদিকে যাবে, এটা হচ্ছে কি এই যে সে আর, এটাকে বললাম এই যে সে আর, আর এদিকে যাচ্ছে যার কারণে একটা উপাংশ সে সামনের দিকে যাবে,
এটাকে বলবো আর এক্স, এবং আরেকটা উপাংশ কোন দিকে এদিকে যাবে সেটা হচ্ছে কি বলতো আর ওয়াই। তার মানে এই যে পাখির যে মানে সামনের যে আর এক্স উপাংশ সেটা কি তোমার সামনের দিকে যাওয়া শুরু করবে, এবং আর ওয়াই দেশে আসলে কি উপরের দিকে ভাসা থাকবে, কি থাকবে বলতো ভাসা থাকবে। আলটিমেটলি পাখি কি বলতো আলটিমেটলি এইভাবে কি করে উড়ে। সো তুমি জাস্ট এই দুইটা পিকচার আট করে দিবা, দুই দুই পেয়ে যাবা, এবং মাঝখানে তো কিছু লিখতে হবে যে এখানে প্রথমে পাখনা দিয়ে বাতাস দিল, যার কারণে একটা রিয়াকশন ফোর্স আসলো, এই রিয়াকশন ফোর্সকে আমরা আবার কি দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি হরিজন্টাল, একটা হচ্ছে কি বলতো ভার্টিক্যাল। এই কারণে সে কি যাচ্ছে সামনের দিকে যাচ্ছে, আর এই কারণে কি পাখিটা শূন্যে ভাসা থাকতেছে। আচ্ছা, সো এই তো ছিল আমাদের। এবার বলছে যে সামান্তরিকের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল বের কত সহজ, আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রফল হলে আমাদের কি বের করতে হয়, দেখো হাফ অফ কি করতে হবে আলটিমেটলি আমাদের কি f1 ক্রস কি করতে হবে আলটিমেটলি f2 করতে হবে, মানে দুটো ক্রস গুণ করতে হবে, কি করতে হবে ক্রস গুণ করতে হবে, তাই তো শেষ, তাই কি না। সরি, যেহেতু বলছে সামান্তরিক, আবার বললাম সামান্তরিক বললে যখন তুমি সামান্তরিক বের করবে তখন কিনতে হবে f1 ক্রস কি f2, কিন্তু তোমাকে যদি ত্রিভুজ বলে কি করে ত্রিভুজ, দেখো ত্রিভুজ আর সামান্তরিক সেম, জাস্ট কি হবে এখানে একটা হাফ আসবে, কি আসবে হাফ, এটা আসবে কত আমাদের f1 ক্রস কি আসবে f2, দেখো প্রায় ভুল করছিলাম, f1 কি f2। যদি তোমাকে কি বলে আলটিমেটলি সামান্তরিক বলে তাহলে জাস্ট কি করবা f1 বের করবা আর f2 বের করবা, তাদের ক্রস গুণ করবা। আর যদি ত্রিভুজ বলে তাহলে কি করবা হাফ অফ f1 ক্রস কি f2। এখন করতে হবে যে আমি যে ক্রস গুণ করব তাহলে কি আমাদের f1 তো বের করা লাগবে। তাহলে দেখো এই f1 আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে, নাকি পারি না, অবশ্যই পারি। দেখো একটা হচ্ছে এই দিক বরাবর করবো, আর এদিকে বলি কি আমরা i, x কে i বলি, এটাকে কি বলি j বলি, আর y কে কি বলি কে বলি। তাহলে দেখো চিন্তা করো, তাহলে এটার কয়টা অংশ হবে, কি বললাম দুইটা, একটা কি x বরাবর একটা কি y বরাবর। তাহলে x বরাবর নিলা কি তার থিটা নিবা মানে cos থিটা, কি নেবা আর cos থিটা। তাহলে এখানে আসবে কত আমাদের কি f1, f1 কে তাহলে আমরা ভাঙে লিখি, তাহলে কি f1 ইকুয়াল টু লিখতে পারি কত, দেখো 4 এটা কি যদি থিটা নিবা তাহলে কি নিবা 4 cos থিটা, cos কত 60 ডিগ্রি, এর সাথে কি নিবা i নিবা i বরাবর, তারপর প্লাস কি নিবা এটা কত এটাও 4, এটাও কত 4, তাহলে কি নিবা cos, দেখো আমি কি আনুভূমিক বরাবর নিতেছি, কি নিচ্ছি আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর নিলাম। এবার কি উলম্ব বরাবর নিবাম, তাহলে কি নিব আমরা, সরি আগে ওটা না নিয়ে এটা নেই, f1 এরটা নেই, তাহলে ওটা কত 4 cos থিটা মানে i বরাবর নিছি। এবার এই বরাবর নিবা মানে y বরাবর, তাহলে কত হবে এনে cos থিটা হবে না, জাস্ট কি হবে sin থিটা। বললাম না যার সাথে কোণ তার cos থিটা, যার সাথে কোণ না তার কি sin থিটা। তাহলে কত হবে 4 মানে কত হবে সরি মানে 4 কত হবে sin কত হবে 60 ডিগ্রি, sin কত হবে 60 ডিগ্রি। তাহলে এটাকে কি দিতে হবে j কেন, কারণ আমি কি x অ্যাক্সিস বরাবর i, y অ্যাক্সিস বরাবর কি j। তাহলে দেখো এটা কি লিখতে পারি cos 60 ডিগ্রি মান কত, cos 60 মান হচ্ছে 3d বাই কি 2, তাহলে কত হবে আলটিমেটলি দেখো আমাদের যেটা জানি না sin 60 ডিগ্রি মান হচ্ছে 3/2, তাহলে cos 60 মান হচ্ছে হাফ, তাহলে হবে এটা হবে হাফ প্লাস 4 ইনটু sin 60 মান হচ্ছে কি √3/2, কত হবে √3 বাই কি 2। তাহলে বলতে পারি এখানে i হবে আর এখানে কি হবে j হবে। তাহলে এটা হবে কত আমাদের 2i, আর হবে এটা হবে প্লাস আমাদের কি এটা 2 কার যাবে, তাহলে কি 2√3 ইনটু কি বলতো j হবে, 2√3 ইনটু কি হবে j হবে। সো এটা হচ্ছে কি আমাদের f1, এটা হলো কি আমাদের f1। এবার আমি f2 বের করব এটার মতোই, তাহলে f2 বের করো, f2 কে x বরাবর নিবা, f2 যদি বের করো তাহলে কি x বরাবর যখন নিবা তখন কি নিতে হবে তোমার এই অ্যাঙ্গেল, x এর সাথে অ্যাঙ্গেল কিনা বলো। তাহলে দেখো এইটা 90 ডিগ্রি, এর সাথে কত 30, তাহলে কত হবে আলটিমেটলি আমাদের 4 cos কত হবে, cos হবে 90 on 30, কত হবে on 30, তারপরে প্লাস এখানে একটা i দিতে হবে, তারপরে প্লাস যখন এটা নিবা তখন কি করতে হবে উলম্ব বরাবর তখন কি sin নিবা জাস্ট, তাহলে কি করতে হবে 4 কত sin কত হবে 130, sin on 30 এটা হচ্ছে i, এটা কি দিব আলটিমেটলি j, এটা কি দিব বলতো j। সো এবার আমরা কি করব আলটিমেটলি, সরি এটা হচ্ছে 120 হবে on 30 না, এটা হবে কত 120, এটা কত হবে আলটিমেটলি 120 হবে। সো 90 এর সাথে 30 যোগ করলে কত হয় 120 হয়ে যায়। তো দেখো আমরা তাহলে f2 কি লিখতে পারি, তাহলে f2 ইকুয়ালস টু হবে কত, দেখো এখন হচ্ছে cos 120 ডিগ্রি তাই না। সো cos 120 ডিগ্রি মানটা আমরা এখন দেখে নেই, সেটা হচ্ছে কত আমাদের cos হচ্ছে 120, এটা সাইন দাও করে দিত, সেটা হবে কত আমাদের আসবে এটা আসবে হচ্ছে মাইনাস হাফ কে 2 দ্বারা 4 দ্বারা গুণ করলে কত হবে 2 আসবে -2i, আর এটা আসবে sin 30 ডিগ্রি মান কত হবে প্লাস, এটা জাস্ট যেহেতু সাইন ওর নিজেরই ঘর তাহলে এটিকে অবশ্যই প্লাস আসবে, সেটা হবে আলটিমেটলি আমাদের 2√3j, কি হবে 2√3j। তুমি চাইলে এটা ক্যালকুলেট ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। সাইন কত 120, হ্যাঁ ঠিক আছে, সেটা কত হবে আমাদের 4 দিয়ে আবার মাল্টিপ্লাই করবো, করার পর আমাদের কি আসবে 2√3j আসবে। দেখো আমি কি f1 পাই গেছি এবং কি f2 পাই গেছি। এখন কি করতে হবে আমাকে এটা করতে হবে, কি করতে হবে f1 ক্রস কি করতে হবে f2 করতে হবে। সো আমার জাস্ট লাগবে এখন f1 আর কি লাগবে f2, সো আমি এগুলো লিখে দিচ্ছি। দেখো সো এখানে f1 যেহেতু ক্রস গ্রহণ তাহলে কি করতে হবে এখানে i নিতে হবে, তারপরে j নিতে হবে, তারপরে কি নিতে হবে কে নিতে হবে, তাই কি না। সো এরপরে দেখো f1 মানে i এর সহগ কত 2 নাও, j এর সহগ কত 2√3 কি নাও 2√3 নিলা, কে সহগ কত আলটিমেটলি 0, তারপরে এটা হচ্ছে কত আমাদের -2, তারপরে এটা হচ্ছে কত 2√3, এটা হচ্ছে কত 2√3, আর এটা হচ্ছে কত আলটিমেটলি 0, এটা হচ্ছে কত 0। সো
আমরা এখন কি বের করবো, এটার মানটা বের করবো। দেখো এটার মানটা যদি বের করি, আমাদের মানটা কত আসে সেটা হচ্ছে, তুমি প্রথমে আয়ের সাপেক্ষে নাও, এটা সাপেক্ষে নিলে সহজ হয়ে যেত, কিন্তু কারণ কি সবই তো জিরো, জাস্ট কি কে থাকবে, কিন্তু আমি তোমাকে দেখানোর জন্য তোমরা যেভাবে করো ওইভাবে দেখাচ্ছি, বুঝছো? তবে যারা বুঝতেছো তারা কি আলটিমেটলি এর সাপেক্ষে নিবা, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি কি হবে, আমাদের আই যে কে, তার মানে আই নাও তুমি, আই নিলে কত হবে দেখো, এর সাথে এটা গুণ হবে, এর সাথে গুণ, তাহলে কত হবে আলটিমেটলি জিরোই পাবা। তারপরে মাইনাস কি নাও, যে নাও, তাহলে যে যখন নিবা তখন কি হবে, এটা বাদ, তাহলে কি হবে আলটিমেটলি জিরো জিরো, সবই কি আসবে জিরো হবে। তারপরে কি প্লাস কে নাও, কে নাও, তাহলে কে নিলে তো প্লাস কে, এটা মাইনাস জে নিতে হবে, তাহলে এটা নেওয়া দিলে এটা কত হবে 4√3, কত হবে আলটিমেটলি আমাদের কত হবে 4√3, আর এটা কত মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কত হবে প্লাস হচ্ছে কত আমাদের 4 কি বলো তো 3, কারণ দেখো এই যে এটা গুণ করলে মাইনাস হবে আর সূত্রে মাইনাস, তাহলে কি প্লাস হয়ে গেল, তাহলে কত আসবে আমাদের 8√3, কি আসবে 8√3, 8√3 ইন্টু কি হচ্ছে আমাদের কে, তাহলে এর মানটা কত, মানে কি আলটিমেটলি এর উপর হোল স্কয়ার দিতে হবে, তারপরে রুট দিতে হবে, তাহলে হোল স্কয়ার রুট কাটা যায় কি হবে আলটিমেটলি একই রেজাল্ট হবে, মানে 8√3, তারপরে কি রুট দিয়ে কি দিতে হবে হোল স্কয়ার, তাহলে কাটা যাবে, যা আসবে মান আসবে কত বলতো 8√3। সো এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। এখন যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে জাস্ট এটাকে কি দ্বারা ভাগ করবে, হাফ দ্বারা, তাহলে সেটা আসবে কত, এটাকে হাফ দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 4 কি √3, সেটা হচ্ছে কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে কার ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আবার মনে রাখো এটা কিন্তু সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে, বুঝতে পারতেছো, কোণ দেওয়া থাকলে কিন্তু আবার ওটার মতো হয়ে যাবে, একটু মনে রাখো। সো এটা কিন্তু বাহু দেওয়া আছে, বাহু থাকলে কি হবে আমাদের কিন্তু হাফ হবে না, মানে জাস্ট কি হবে f1 ক্রস কি f2, ত্রিভুজ বললে সেটা হচ্ছে কি হাফ অফ কি f1 ইন্টু কি f2। আবার বলতেছি সামান্তরিকের সন্নিহিত বাহু বললে কি হবে f1 ক্রস f2, তোমাকে যদি বলে ত্রিভুজের সন্নিহিত বাহু তাহলে কি হবে হাফ ইন্টু f1 ইন্টু কত হবে বলো তো f2 হবে। সো এটা একটু মনে রাখো। আচ্ছা, বলছে তিনটি ভেক্টরের কি লব্ধির মান কত, দেখো আগের মধ্যে করবো আলটিমেটলি লব্ধির মান। দেখো তিনটা ভেক্টরের লব্ধির মান কিন্তু তুমি বের করা শেখো নাই, শিখছো না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি ভাই না, যে কি করলাম যে এই যে ভেক্টরগুলো আছে মানে f1 f2 f3 সবটিকে x বরাবর আনলাম, আবার সবটিকে y বরাবর নিয়ে গেলাম, মানে f1 কে আমি x বরাবর আনলাম, f2 কে x বরাবর আনলাম, আবার f3 কেও কি আনলাম x বরাবর, আবার আমি এদেরকে সবটিকে y বরাবর নিয়ে গেলাম, তাহলে কি হয়, তাহলে একটা সুন্দর কাজ হয়। কি কাজ দেখো আমি তোমাকে বলি, ধরো এদিকে একটা ভেক্টর আছে p, আর একটা ভেক্টর আছে সেটা বললাম q, আর একটা ভেক্টর আছে সেটা কি বললাম r, তাহলে এই তিনটা ভেক্টর লব্ধি কত হবে বলো তো p প্লাস q, q প্লাস r হবে, তাই হবে কিনা বলো, অবশ্যই হবে, হবে কিনা। সো আমি এদিকে আবার এইদিকে একটা ভেক্টর নিলাম সেটা হচ্ছে q, এদিকে একটা q তো লিখছি, তাহলে কি লেখা যায়, এদিকে লেখা যায় s, এদিকে আরেকটা নিলাম কি t, এদিকে নিলাম কি বলতো m, তাহলে এদিকে ভেক্টর কত হবে বলতো s প্লাস কি r প্লাস কি তো নিলাম t, তাই কিনা, কারণ তিনটা তো একই দিক, আর একই দিলে কি হয় যোগ হয়। দেখো তো এই তিনটা মিলে আমি একটা ভেক্টর বললাম সেটাকে বললাম fx, আর এই তিনটাকে বললাম একটা ভেক্টর সেটা কি fy। এখন আমার কি হয়ে গেল, তিনটা মিলে fx হয়ে গেল, আর কি হয়ে গেল fy হয়ে গেল, তাহলে লব্ধি হবে কোন দিক দিয়ে, মাঝ দিক বরাবর, সেটা হচ্ছে কি বললাম f। কত সুন্দর, তাহলে আমাদের কি বের করতে হবে, এদের মাঝখানে কোন 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে আমাদের f ইকুয়ালস টু কত হলো তো রুট ওভার কত হবে fy স্কয়ার প্লাস কি হবে আলটিমেটলি fx স্কয়ার, প্লাস কত হবে 2 ইনটু fy ইনটু কি আমাদের হবে কি fx ইনটু কত হবে cos 90, কত হবে cos 90, আর cos 90 মান কত 0, তাহলে কি 8 সবটি 0 হয়ে যাবে, তো জাস্ট কি থাকবে রুট ওভার কি আসবে আমাদের কি fx হোল স্কয়ার প্লাস হবে কত আমাদের fy কি বলতো হোল স্কয়ার। সো আমাদের এটাই তো দরকার। সো আমরা কি করব এখন এই কাজটাই এইটাই কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমরা এটাকে সহজভাবে করে দেবো। দেখো সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই প্রত্যেকটাকে আমরা x বরাবর নিয়ে যাব, এই প্রত্যেকটা কি বলতো y বরাবর নিয়ে যাব, মানে প্রত্যেকটাকে তো আমি তো অসংখ্য ভাগে ভাগ করতে পারি, কিন্তু কয় অংশে ভাগ করব, দুই অংশে। সো এই দিক বরাবর যেটা নিব তাকে বলবো fx, কি বলবো fx, আর এই দিক বরাবর নিব তাকে বলবো কি বলতো fy, কি বলবো fy। তাহলে fx ইকুয়ালস টু কি হবে, দেখো এর একটা উপাংশ থাকবে সেটা কত, অবশ্যই এর দিকে, সেটা কত হবে 4 cos 60, সেটা হবে কত 4 cos 60, তাই কি না, প্লাস এরও তো কয়টা y বরাবর আছে x বরাবর আছে, তাহলে x বরাবর কোনটা সেটা কি কত হবে তোমার 4 cos হবে, এটা প্লাস দিলাম কেন, কারণ কি দেখো এটা x বরাবর নিচ্ছে, তখন দুইটা যখন একই দিকে কিছুক্ষণ আগে বললাম তাহলে কি হবে যোগ হবে, তাহলে এটা 4 cos 60 প্লাস কত হবে এটা 4 cos, এটা 90 প্লাস 30 তাহলে কত হবে 120, কত হবে 120 প্লাস, তাহলে 4 cos তোমার কত হবে, দেখো তুমি যে মানটা নিচ্ছ, দেখো আমরা কিন্তু অ্যাঙ্গেল কিন্তু অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, আবার এই ও ক্লকওয়াইজ নিও না, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাহলে এটা 180 ডিগ্রি আর এটা আরো 45, তাহলে কত হবে 180 প্লাস 45, তাহলে কত হবে 235, তাহলে cos অফ কত নিবা 235 নিবা, কত নিবা 235, 180 না 235 কি 180 প্লাস 180 প্লাস হচ্ছে কি আমাদের 45, হ্যাঁ আমাদের 225 হবে, কি হবে 225, 35 না সরি 225 হবে, কত হবে 225, এটা কি fx, তাহলে কি হয় fx, তাহলে এই মানটা কত আসে আমরা দেখে নেই, সেটা হচ্ছে 4 cos 60 প্লাস হচ্ছে আমাদের 4 cos হচ্ছে 120
প্লাস হচ্ছে 4 cos হচ্ছে আমাদের কত 225, মানটা আসতেছে আমাদের মাইনাস কত আসে মাইনাস 2.82 আসে, মাইনাস কি আসে 2.82 আসলো, এটা কি fx। এবার কি নিব fy, কি নিব fy, জাস্ট কি হবে একই হবে, জাস্ট কি যেখানে যেখানে cos আছে ওখানে sin লিখবা, তাহলে কত হবে 4 sin কত হবে 60 প্লাস কত হবে 4 sin কত হবে আমাদের 120 প্লাস কত হবে 4 sin কত হবে 225। সাইন নিলাম কেন, কারণ আমরা কি কোন বরাবর নিচ্ছি, এবার এই দিক বরাবর নিচ্ছি, এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর আমরা কি জানি, যার সাথে থিটা তার cos থিটা, আর এই দিক বরাবর তার কি sin থিটা, এটা তো বললামই আগে। তাহলে এই মানটা আমাদের কত আসবে যে sin 60 প্লাস হচ্ছে আমাদের sin 120 প্লাস হচ্ছে sin 225, এর সাথে মাল্টিপ্লাই করলে 4, তাহলে কত আসে 4.90, 4.099 আসে। তাহলে দেখো আমাদের কি হবে, আমি বললাম এদের একটা বেগ এদের কোন একটা পড়া যাবে, সেটাকে বললাম কি আমাদের বেগটা হবে কি মানে এফ, সরি বেগ বলতেছি কেন, চূড়ান্ত যে ফোর্স মানে লব্ধি যে ফোর্স সেটা কি বললাম এফ। তাহলে এফ ইকুয়ালস টু কত হবে, দেখো আমরা কি শিখছি যে এর উপর স্কয়ার প্লাস কি এর উপর স্কয়ার, এফ এক্স স্কয়ার প্লাস কি এফ ওয়াই স্কয়ার, তারপরে কি হোল স্কয়ার দিতে হবে আলটিমেটলি মাইনাস 2 পয়েন্ট কত আসবে আমাদের 82 হোল স্কয়ার প্লাস কত আসবে আমাদের 4.099, তারপরে কি দিতে হবে স্কয়ার দিতে হবে। তাহলে এটা আমাদের কত আসবে দেখি, স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কত যে 2.82 তার উপরে কি স্কয়ার, সো দিলে আসে আমাদের 24.76, তাকে রুট করব, তাকে রুট করলে আসে 4.97, কি আসে 4.97, এটা হচ্ছে কি আমাদের আনসার। এটা আমাদের কি বলতো আনসার। তার মানে যখন একাধিক ফোর্স থাকবে তুমি সবগুলোকে এক্স বরাবর নিবা, মানে একটা কম্পোনেন্ট এক্স বরাবর নিবা আর একটা কম্পোনেন্ট ওয়াই বরাবর নিবা, তারপর এক্স গুলোকে একসাথে যোগ করবা, তারপর কি ওয়াই গুলোকে একসাথে যোগ করবা, করার পর তোমার কি এফটা আসবে এটা। অনেক সময় কোন বের করে দিতে বলে, সো কোন বের করতে পারবা, তোমার আলটিমেটলি সেটা কোন থিটা ইকুয়ালস টু হবে তোমার tan ইনভার্স এই যে এফ অফ ওয়াই ডিভাইড বাই কত হবে বলো তো, এফ অফ কি এক্স, এফ অফ কি হবে আলটিমেটলি, সরি এটা কি এফ অফ এক্স হবে। তাহলে যদি কোন বের করতে তাহলে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে আলটিমেটলি এফ অফ ওয়াই বাই কত আলটিমেটলি এফ অফ কি বলো তো এক্স, মানে এই মানটাকে তুমি এই মান দ্বারা ভাগ করবা, এফ অফ এক্স দ্বারা ভাগ করলে তোমার কি থিটা আসবে, থিটাটা কি তোমার এই যে লব্ধি তোমার এক্স এর সঙ্গে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আলটিমেটলি থিটা, এটা বের হয়ে চলে আসবে। সো আমাদের যেহেতু কোশ্চেনে বলা নাই, অনেকে বলা থাকতে পারে যে লব্ধি কত কোণ তৈরি করবে এক্স এর সাপেক্ষে, সো তুমি তখন এটা করে দিতে পারো। আচ্ছা এর পরের ম্যাটটায় আসি, পরের ম্যাটটা তোমাকে বলছে যে এ বি এবং সি দেওয়া আছে, বলছে টর্ক কাকে বলে, তারপরে বলছে ভেক্টর যোগের সামুদ্রিক শক্তিটি ব্যাখ্যা করো, তারপর হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের এর মধ্যবর্তী কোণ কত, এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব দিক বরাবর একক ভেক্টর বের করো, তারপর বলছে যে ভেক্টর নাকি মানে সিটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল এবং এটা সলিনয়েডাল কিনা সেটা কি করো আলটিমেটলি বের করো। সো আমরা এটাকে আলটিমেটলি একে একে করতে থাকি। তোমাকে প্রথমে যেটা বলছে যে আলটিমেটলি টর্ক কাকে বলে, সো কৌণিক ভরবেগের পরিবর্তন যেটা আলটিমেটলি বাহাদে তাকে আলটিমেটলি কি বলতো টর্ক বলি, তাই না। টর্কের সংজ্ঞা কিন্তু বই এক একবার এক এক দেওয়া আছে, তোমার সমস্যা নাই, তোমার যেটা দেওয়া আছে তুমি সেটা পড়ে নিতে পারো, বই যেটা ফর্মুলা দেওয়া আছে ওইটা তুমি পড়বা। সো জাস্ট তোমাকে বলছি টর্ক কি বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে, বই না পড়তে পারবা, কিন্তু আমি যেটা বললাম সে তোমার যে কৌণিক ভরবেগের যে পরিবর্তন, সো এটাকে কি বলে আমি অনেক সময় কি বলতো টর্ক বলে থাকি। স্যার বলছে ভেক্টর যোগের কি সামান্তরিক সূত্রটি ব্যাখ্যা করো। সো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি, ধরো এখানে একটা কি পি একটা ভেক্টর আছে আর কি একটা ভেক্টর আছে, কিউ একটা ভেক্টর আছে, তাহলে এই পি এবং কিউ ভেক্টর দ্বারা আমরা একটা সামান্তরিক তৈরি করব, কি করব এটা পি হলে এটাও কত হবে পি হবে, এটা কিউ হলে কি হবে এটা কিউ হবে। সো পি এবং কিউ দ্বারা একটা সামান্তরিক তৈরি করব এবং এর যে কর্ণটা হবে সেটা হচ্ছে কি বলতো এর লম্ব, এটা হচ্ছে কি আমাদের আর, এটা হচ্ছে কি আর। আমরা এই যে সামান্তরিকের সূত্র সেটা কি আমরা জানি সবাই, সরি সামান্তরিক সূত্র বলে লব্ধি সূত্র, সেটা হচ্ছে কি আর ইকুয়ালস টু আমাদের রুট ওভার হয় কি বলতো পি স্কয়ার প্লাস কত হয় আমাদের কিউ স্কয়ার প্লাস হয় কত 2p কিউ কত হয় বলতো আলটিমেটলি cos আলফা, কি বলতো cos আলফা, এটা হচ্ছে কি আমাদের সেই আলফা। সো এটা হচ্ছে কি বলতো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। বলতে পারো যে কোন একটা যদি সামান্তরিকের একটা বাহু যদি পি একটা যদি কি হয় কিউ, তাহলে এদের যে লব্ধিটা সেটা কি তার কর্ণ নির্দেশ করে, তার কর্ণটাই কি তার লব্ধি নির্দেশ করে, সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আচ্ছা তারপর বলছে তোমাকে পরেরটা এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। দেখো তোমার যখনই দুইটা ভেক্টর দেওয়া আছে বলছে কোণ কত, তোমার চোখ বন্ধ করে ডট গ্রহণ করে দেবা, কি কোনবা ডট গ্রহণ। আবার বলতেছি তোমার যখনই বলবে যে কি বের করো কোণ বের করো, চোখ বন্ধ করে কি করবা ডট গুণন। আবার বলতেছি কোণ বের করা মানে চোখ বন্ধ করে কি গুণ করা ডট গুণ করে দেওয়া। তাহলে যেহেতু বলছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে কি বের করবা এ ডট বি বের করবা, এ ডট বি। আমরা জানি এ ডট বি মানে কি এর মান কার মান বির মান ইনটু কি আমাদের cos থিটা, তাহলে এর মান কত এটা এ ডট বি, এ ডট ডট গুণ মানে কি তোমার আয়ের সঙ্গে আই গুণ হবে, জের সঙ্গে জে গুণ হবে, কে এর সঙ্গে কি কে গুণ হবে। তাহলে দেখো আয়ের সঙ্গে আই গুণ তাহলে কত হবে 2 ইনটু 2 এর সঙ্গে 2 গুণ তাহলে কত হবে 4, তারপরে 2 এর সঙ্গে 2 গুণ তাহলে কত হবে এটাও কত হবে 4 প্লাস আছে, -2 এর সঙ্গে -2 গুণ তাহলে এটা কত হবে আলটিমেটলি 4 হবে প্লাস এর মানটা বের করবা কিভাবে এই কষ্ট কত হবে রুট ওভার এগুলা সহ করে রুট দিবা তারপরে কি স্কয়ার দিবা,
এই কষ্ট হবে 2 স্কয়ার প্লাস কি হবে 2 স্কয়ার প্লাস -2 স্কয়ার, কিন্তু -2 কে স্কয়ার করলে কি +2 আসে। সো আমরা চাইলে এইভাবে লিখতে পারি। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 4 8, আনলিমিটেড কত হবে 12। তাহলে কত হবে এটা রুট ওভার কত হবে 12 হবে, কত হবে 12। তাহলে তোমার এই মানটা কত হবে দেখো, এটা তো a ডট b সমান এই যেটা 2 2 2 2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এর মান হচ্ছে কত রুট ওভার 12, b এর মান কত, b এর মান রুট ওভার 12। এটা হচ্ছে কত আমাদের cos θ, এটা হচ্ছে কি cos θ। তাহলে আমাদের দেখো এই যে সহজ হয়ে গেছে। তাহলে cos θ ইকুয়ালস টু কত হবে দেখো, এটাও 12, 12 বাই কত আলটিমেটলি 12। তাহলে θ ইকুয়ালস টু কত আমাদের cos θ ইকুয়ালস টু কত হচ্ছে বলো তো 1। তাহলে θ ইকুয়ালস টু বলতে পারি যে আলটিমেটলি কি cos ইনভার্স 1। তো cos এর মান অন হয় কখন, যখন θ এর মান কত ডিগ্রি হয় বলতো 0 ডিগ্রি হয়। কত ডিগ্রি, তার মানে এটা কি 0 ডিগ্রি এটা হবে। সো এটা হচ্ছে কি আমাদের মধ্যবর্তী কোণ। তোমাকে বলছে a ভেক্টর ও b ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করো। সো আলটিমেটলি a ও b ভেক্টর দিকে লম্ব দিকে একক ভেক্টর আলটিমেটলি কি আমাদের বলতো a ক্রস b। তোমাকে যদি বলে যে দুইটা ভেক্টরের উপর লম্ব দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে কত হবে আলটিমেটলি a ক্রস কি হবে, আলটিমেটলি আমাদের b হবে। সো এটা হচ্ছে কি a এবং b এর লম্ব দিকে কি বলতো একক ভেক্টর, সেটা কোনটা a ক্রস b। তাহলে আলটিমেটলি তোমাকে a এবং b এর কি বের করতে হবে, ক্রস গুণ বের করতে হবে। তাহলে করো, এখানে কি নিতে হবে তোমার i, এখানে নিতে হবে j, এখানে নিতে হবে কি বলতো k। তাহলে কি বলছে i j এবং কি বলতো এটা হচ্ছে কত আমাদের i, এটা হচ্ছে কি j, এটা হচ্ছে কি বলতো k। তাহলে এটা আগে করি, তাহলে ক্রস গুণ করি। এটা হচ্ছে আমাদের 2, এখানে 2, এখানে কত হবে আলটিমেটলি -2 হবে, এখানে 2, এখানে 2, এখানে কত -2 হবে। সো এটা হলো কি আমাদের a ক্রস কি b এর মান। সো এবার আমরা দেখি a ক্রস b টা করি। আমাদের হচ্ছে কত a ক্রস b যদি করি তাহলে প্রশ্ন i নাও, যখন তুমি i নিবা তখন এটাও বাদ এটাও বাদ, তাহলে কত হবে -4, তারপরে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +4। তাহলে কত হবে -4, তারপরে কত হবে +4 হয়ে যাবে। তারপরে মাইনাস j নাও, কি নাও j, মানে নির্ণয়কের মানটা আলটিমেটলি j যখন নিবা তখন কি এই মাঝখানেটা বাদ এটা বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে কত হবে -4 a মাইনাস আর কি সূত্রে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত আসবে আমাদের 0 আসবে, কত আসবে 0 আসবে। প্লাস কে যখন নিবা তখন কি আসছে আমাদের, কে যখন নিচ্ছ দেখো 2 দুগুণে 4 মাইনাস কি আলটিমেটলি 2 দুগুণে কি বলো তো 4। এটা হচ্ছে 2 দুগুণে 4, এটা হচ্ছে কত আলটিমেটলি 2 দুগুণে 4, এটাও তো 4, তাহলে এটাও তো 0। আলটিমেটলি কি বলতো এটা কত আলটিমেটলি 0। সো এটা হচ্ছে কি বলতো 0। সো এটা আসলে একক ভেক্টর বের করা সম্ভব না। সো এটাকে একটু পরিবর্তন করে দেওয়া লাগবে। সো এটাকে আমি এটাকে a না দিয়ে আমি এটাকে 3 দিয়ে দিলাম, কি দিলাম 3, এটা দিলাম কি 3, তার মানে এটা এখন সম্ভব। এটাকে কি দিলাম আমি 3 দিলাম, মানে এটা হচ্ছে পরের ম্যাথটা করার জন্য a ও b এর কি লম্ব দিকে একক ভেক্টর বের করো, মানে এটাকে আমি পরেরটা দিয়ে করলাম আলটিমেটলি, কারণ আমাদের 0 হয়ে যাচ্ছে। দেখো 2 2 -2 2 2 কত হচ্ছে -3, তাহলে কত আসবে 0। কারণ একক ভেক্টর কি আসলে ওর মান 1, তো 0 কোন তো মান 1 হওয়া সম্ভব না, সম্ভব না। এখন যদি 3 ধরি তাহলে কত হবে দেখো, তাহলে 3 দুগুণে 6 হবে, মাইনাস কত হবে 6 হবে, মাইনাস কত হবে 6 হবে, কি হবে -6। এটা -6 থেকে কি বাদ দিবা মাইনাস মাইনাসে +4, আবার এটা এটা হচ্ছে এটা ধরে রাখো, তাহলে কত এটা আসবে কত আমাদের -6 আসবে। এটা আমাদের কত আসবে যে এটা -6 আসবে, এটা কি আসবে এটা বাদ দাও, তাহলে কি -6 আসবে, কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +4, কি আসবে +4, আর এটা আলটিমেটলি 0। তাহলে দেখো আমাদের রেজাল্টটা কত আসে এবার, এটা আসে আমাদের আলটিমেটলি কি আসবে -2i, আর এটা আসবে কত -6, তাই না, j নিলে হচ্ছে -6 মাইনাস মাইনাসে +4, এটা তো +4। তাহলে এটাও কত হবে আলটিমেটলি মাইনাস কত হবে আমাদের 2j, কত হবে 2j হবে। তাহলে একক ভেক্টর মানে কি, যেহেতু বলছে একক ভেক্টর লম্ব দিক একক ভেক্টর বের করতে বলছে, তাহলে একক ভেক্টর মানে কি যে ভেক্টরের মান 1 এর কি মান 1 না। এইজন্য কি করবা তোমার এই যে ভেক্টরটার মান বের করে এটাকে তো ভাগ করে দিবা। তাহলে আলটিমেটলি এবার a ক্রস b এর মান বের করো, a ক্রস b কি b এর মান বের করো। তাহলে মানটা কত হবে মডুলাস অফ রুট ওভার মানে কি -2 এর উপর স্কয়ার, তারপর কি -2 এর উপর স্কয়ার, তাহলে কত হবে -2 এর উপর স্কয়ার প্লাস কত হবে আলটিমেটলি -2 এর উপর কি বলতো স্কয়ার। সো তাহলে আমাদের কত হবে 4 8, √8 মানে কত হচ্ছে 4 দুগুণে 8 মানে 2√2, কি হচ্ছে 2√, কি বলতো 2। সো তার মানে তোমার কি করতে হবে একক ভেক্টর মানে কত হবে, এটা কি বললাম এটা, কি বললাম এটা কত হবে আলটিমেটলি a ক্রস হচ্ছে কি b, এটাকে ভাগ করতে হবে কি মডুলাস অফ কি বলতো a ক্রস কি b। সো দেখো তার আমাদের কত আসবে a ক্রস b এর মান হচ্ছে -2 j মাইনাস কি 2 মানে 2i মাইনাস হচ্ছে 2j ডিভাইড বাই হচ্ছে কত আমাদের 2√2 কি 2√2। সো এটা হচ্ছে কি আমাদের একক ভেক্টর। তোমার বিশ্বাস না হলে এটার মান বের করে দেখো, এর মান কত আসবে 1। মান বের করে কিভাবে √x এর শক স্কয়ার প্লাস কি √কি y এর শক উপর স্কয়ার করলে আমাদের হয়ে যাবে। সো এটা ছিল আমাদের आंसर। দেখো পরের ম্যাথটা সি বলছে যে সি দেওয়া আছে, বলছে যে ভেক্টর সি অঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল সেটা ব্যাখ্যা করো। সো একটা ভেক্টর ঘূর্ণনশীল হয় কিনা না অনুসারে তার কি কাল বের করতে হয়। কাল মানে কি আলটিমেটলি ডেল্টা তোমার কি বের করতে হবে ক্রস গুণন বের করতে হবে, ডেল্টা ক্রস কি বলতো সি। এখন এই ডেল্টাটা কি, ডেল্টা হচ্ছে কি একটা ভেক্টর অপারেটর, কি বলতো ভেক্টর অপারেটর, সেটা হচ্ছে কি ddx, এখানে কি নিতে হয় i নিতে হয়, প্লাস জে না কি নিতে হবে ddy, প্লাস কি নিতে হবে জে কে না কি নিতে হবে dd কি বলতো জেড।
সো এর সাথে কি বের করতে হবে, ক্রস গুণন করতে হবে। কি করতে হবে, ক্রস গুণন। কার, সির। সির মানে কত, 6yz প্লাস 6 আমাদের xy প্লাস কত হবে আমাদের z কিউব, এর সাথে কত জে আছে, তার সাথে প্লাস জে সরি আই, তারপর হচ্ছে মাইনাস আমাদের হচ্ছে 3x স্কয়ার মাইনাস কি জেড, এর সঙ্গে আছে জে, প্লাস হচ্ছে কত আমাদের 3xz স্কয়ার মাইনাস হচ্ছে ওয়াই, এর সঙ্গে আছে কি বলতো কে। সো ক্রস গুণ করতে হবে আলটিমেটলি, মানে ডেল ক্রস কি বলতো সি, ডেলটা হচ্ছে ভেক্টর অপারেটর, সেটা হচ্ছে এটা, ক্রস হুবহু এই সিটা লিখবা। এবার ক্রস গুণন করি, ক্রস গুণন করার ক্ষেত্রে আমাদের কি লিখতে হয়, আগে এখানে আই লিখতে হয়, তারপর এখানে কি লিখতে হয়, জে লিখতে হয়, এবার এখানে কি লিখতে হয়, কে লিখতে হয়। সো লেখো আয়ের মান হচ্ছে যে এটা সহগ, সেটা কত ddx, জের মান কত আলটিমেটলি আর এটা হচ্ছে কত জে, এটা হচ্ছে কত আমাদের ডিডি ওয়াই হবে, আর কে কে কষ্ট কত হবে ডিডি অফ কত হবে জেড হবে, এটা হবে। এবং সি সি সহ কত 6xy জেড কিউব, 6xy আমাদের কত আসবে জেড, সরি 6xy প্লাস হবে কত আমাদের জেড কিউব, আর এটা হচ্ছে কত মাইনাস কত হবে মাইনাস আলটিমেটলি 3x স্কয়ার মাইনাস কত হবে জেড হবে, আর এটা হবে 3xz স্কয়ার মাইনাস ওয়াই হবে, কত হবে 3xz স্কয়ার মাইনাস কত হবে বলতো ওয়াই হবে এটা। সো আলটিমেটলি কি লিখলাম, আই এর সবগুলো লিখলাম এটার, আর এটার কি আই জেড এবং মানে সবারই কি আই জে এবং কে সবগুলো লিখলাম। সো এবার কি করতে হবে, আগের মতোই যে আই নিবা, দেখো এটার সঙ্গে এটা করতে হবে, এটা বাদ দিবা, এটা লিখবা, তাহলে কি এটার সঙ্গে এটা, সেটা কত হবে ডেল্টা ওয়াই, এখানে কি লিখতে হবে আলটিমেটলি 3xz স্কয়ার, 3x কি জেড স্কয়ার মাইনাস কি আলটিমেটলি ওয়াই, তারপর কি দিতে হবে সূত্রে মাইনাস দিতে হবে, মাইনাস দাও, আর সূত্রে মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস দাও, তাহলে হচ্ছে কি মাইনাস প্লাস ডিডি জেড এটা হবে, সেটা কত হবে ডিডি জেড, এখানে আছে কত আমাদের 3x স্কয়ার মাইনাস কত হবে জেড হবে, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা, এটা আমরা জাস্ট কি বের করলাম আই বের করলাম, এখন কি জে নিতে হবে, যে জন্য কি দেবে মাইনাস একটা ব্র্যাকেট দেন মাইনাস জে নিতে হবে, এরপর এটা বাদ এটার সঙ্গে এটা হবে, তাহলে কত হবে আমাদের ডিডিএক্স, এটা নিতে হবে কোনটা এটা, সেটা হচ্ছে কত 3 আমাদের এক্স কি হবে জেড স্কয়ার মাইনাস কত হবে আলটিমেটলি ওয়াই নিতে হবে, তারপর কি সূত্রে মাইনাস দেয়া এটার সঙ্গে এটা, তাহলে সূত্রে মাইনাস আলটিমেটলি কত হবে এটার সঙ্গে এটা করতে হবে, তাহলে হবে ডিডি, এটা করতে হচ্ছে ডিডি জেড অফ আমাদের করতে হবে কোনটা এটা, ডিডি যেটা হবে এটা 6xy প্লাস জেড কিউব, 6xy প্লাস কত হবে আমাদের জেড কিউব, 6xy প্লাস কি হবে জেড কিউব হবে এটা, তারপরে প্লাস কি নিতে হবে কে নিতে হবে, সো কে যদি নাও তাহলে কি হবে তোমার এটার সঙ্গে এটা, সেটা হচ্ছে 6xy কি নিতে হবে 6xy সঙ্গে তোমার আলটিমেটলি এটা হবে, তাহলে কি মাইনাস দিতে হবে একটা অবশ্যই, তাহলে এখানে আসবে কত আমাদের 3x স্কয়ার মাইনাস কত আসবে জেড আসবে এটা, তারপরে এটার সঙ্গে এটা হয়ে গেল, তারপরে এটার সঙ্গে মাইনাস দিয়ে সূত্রে মাইনাস, তারপরে কি আমাদের ডিডি ওয়াই নিতে হবে, সেটা কত ডিডি ওয়াই, আর এখানে আছে কত এখানে আছে হচ্ছে 6xy জেড কিউব, 6xy প্লাস কি আমাদের আছে জেড কিউব, এটা নিতে হলো। সো এই তো ছিল আমাদের কি বলতো জাস্ট সো সিম্পল, মানে এটাকে আই ঢেকে রেখে এটার সাথে এটা গুণন, এটার সাথে কি এটা গুণন, যে ঢেকে রেখে এটার সঙ্গে এটা গুণন, এর সাথে এটা গুণন, এভাবে করলাম। এবার দেখো এটা এই লাইন না লিখলে হয়তো মুখোমুখি করা যেতে, এবার আই নাও, আই যখন নিচ্ছ তখন এটা বাদ, তোমার এটার সঙ্গে এটা কি গুণ হবে ডিডিএক্স, ডিফারেন্সিয়েশন যারা শিখছো তারা পারবা, দেখো এক্স এর সাপেক্ষে এখানে কোনো এক্স না, তার মানে জিরো, এখানে আসছে কত ওয়াই, ওয়াই সাপেক্ষে ওয়াই কি করলে কত আসবে -1 আসবে, কত আসবে -1 আসবে। আবার দেখো জেড, এখানে কি আছে আমাদের কি আছে দেখো জেড আছে, এটা কি এক্স এক্স, এখানে কি জেড নাই তাহলে এটা জিরো, এখানে আছে মাইনাস জেড, জেড কে যদি আমরা জেড এর সাপেক্ষে করতে তাহলে কত আসে 1 আসে, কত আসে 1, তাহলে সেটা কত হবে -1 আসবে, কারণ ডিডি এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা কি পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে কি বলতো একবার যায়, সো এই কারণে কি হয় আমাদের 1 আসে। সো ডিফারেন্সিয়েশন যারা পারো না তারা কিন্তু আসলে এটা বুঝবাও না, যাই হোক। তারপরে মাইনাস হচ্ছে কত আমাদের জে, যেটা কি তোমার এক্স এর সাপেক্ষে করো, এখানে আছে এক্স, তাহলে কত আসবে আমাদের 3 কি আসবে জেড স্কয়ার, কি আসবে 3 কি আসবে জেড স্কয়ার, কারণ এক্স এর সাপেক্ষে করলে দেখো এক্স এর সাপেক্ষে করলে এক্সটা কি হবে 1 হবে, আর যা বাদ বাকি আছে কনস্ট্যান্ট থাকবে, ওয়াই সাপেক্ষে করলে জেড 0, কারণ এখানে এক্স নাই, এক্স কে শুধু এক্স এর সাপেক্ষে করতে পারবা। আবার জেড দেখো এখানে কি জেড এর সাপেক্ষে করলে আসবে কত আমাদের 3 কি আসবে জেড স্কয়ার, এটা কি মাইনাস এটা আসবে কত আমাদের, এটা হচ্ছে জেড স্কয়ার, এটা ছিল মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে আমাদের এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কি বলতো 3 কি জেড স্কয়ার আসবে, দেখো তার মানে 3 জেড স্কয়ার আসলো। এবার সর্বশেষ কে, কেটাকে আমি এখানে লিখি যেহেতু জায়গা নাই, প্লাস কে, তাহলে কে কত আসবে দেখো ওয়াই সাপেক্ষে করো, এখানে ওয়াই নাই তাহলে 0, এখানে ওয়াই এর সাপেক্ষে যদি করো না, এখানে এক্স এর সাপেক্ষে করা লাগবে, কে নিলে এখানে এক্স এর সাপেক্ষে, সরি এখানে এক্স এর সাপেক্ষে করা লাগবে, দেখো এক্স এর সাপেক্ষে করলে এখানে কত হচ্ছে আমাদের, যেহেতু যেটা বাদ তাহলে এটা সাপেক্ষে করতে হবে, তাহলে 3x স্কয়ার, তাহলে 6x আসবে, কি আসবে 6x আসবে, কি আসবে 6x, দেখো 6x আসলো, যেটা সাপেক্ষে করলে x এ করলে কত 0। এবার আসি ওয়াই কে যদি এটা করো তাহলে কত আসবে +6x আসবে, কি আসবে +6x, আর এটা কি মাইনাস দ্বারা গুণ করতে তাহলে কত আসবে -6x আসবে, আর এটা তো আমাদের কত 0ই, যেটা সাপেক্ষে এটাকে করলে কি ওয়াই সাপেক্ষে যেটাকে করলে 0 আসে,
তাহলে দেখো আমাদের এটাও কাটা, তারপরে কি এটাও কাটা, জাস্ট কি থাকে -2i থাকে, কি থাকে বলতো -2i, কি থাকে বলতো কি 2i। তো দেখো এর মান কিন্তু আমাদের কি জিরো না, কি বলতো জিরো না, তার মানে এটা একটা কি আমাদের বলতো, মানে এটা কি ঘূর্ণনশীল নাকি কি অঘূর্ণনশীল, তার মানে কোনো একটা ভেক্টর অঘূর্ণনশীল বা ঘুরবে না যখন সেটা কি হবে বলতো জিরো হবে, যেহেতু মানটা জিরো না তার মানে কি বলতো এটা একটা ঘূর্ণনশীল, এটা একটা কি বলতো ঘূর্ণনশীল, মানে একটা বলতে পারো একটা হচ্ছে ঘূর্ণনশীল ভেক্টর এটা বলতে পারো। সো এটা সলিনয়েডাল কিনা এটা বের করতে বলছে। দেখো সলিনয়েডাল কি বের করবা, আগের মতো জাস্ট ক্রস গুণ বের করবা। সলিনয়েডাল মানে কি, তুমি কি করবা যে আলটিমেটলি যে ডেল্টা মানে কি আগে ডট ক্রস গুণ করতে, এখানে কি বের করবা ডট গুণ, ডেল্টা ডট কি বের করতে হবে তোমাকে সি বের করতে হবে। আগের মতোই এখানে আই কি হবে ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি কত জেড, এর সাথে কি করবা ডট, ডট করবা কাকে, এই যে এটাকে, সেটা হচ্ছে কত আমাদের 6xy প্লাস জেড কিউব, এর সঙ্গে কি হবে আমাদের আলটিমেটলি আই আছে, তারপরে মাইনাস এখানে হবে কত 3x স্কোয়ার মাইনাস জেড, তারপরে কত হবে জে হবে প্লাস হবে কত আমাদের 3x জেড স্কোয়ার, তার সাথে কত হবে বলতো মাইনাস ওয়াই, এটা কি হবে কে হবে, এটাই হবে। ডট মানে কি আই এর সঙ্গে আই, জে ওয়াই এর সঙ্গে মানে কি জের সঙ্গে জে, কে সঙ্গে কে, এটা তো সহজ। সো দেখো তার মানে কি হবে যে এটার সঙ্গে x, তারপরে কত হবে ডিডি এক্স অফ আই এর সঙ্গে আই, তাহলে কত হবে 6xy প্লাস কত হবে জেড কিউব, তারপরে প্লাস দিবা এটা কি জে, জের সঙ্গে জে ওর, তাহলে কত ডিডি ওয়াই, জের সঙ্গে কত আছে এখানে আছে আমাদের মাইনাস, কি আছে বলতো এটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কত হবে -3x স্কোয়ার, আর এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস হয়ে যাবে, কত হচ্ছে প্লাস জেড, তারপরে প্লাস কি নাও কে নাও, এই কে সঙ্গে ওর কে, তাহলে কত হবে এটা ডিডি জেড, এটা কত হবে ডিডি জেড, এটা কি কাটা দেই, এটা কত হচ্ছে 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই, এটা কত হবে আলটিমেটলি 3x জেড স্কোয়ার কত হবে মাইনাস ওয়াই হবে, কত হবে মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে x এর সাপেক্ষে করো, এটা x এর সাপেক্ষে করলে কত হবে দেখো x, তাহলে শুধুমাত্র x কে x এর সাপেক্ষে করতে পারো, y তো কনস্ট্যান্ট, তাহলে 6y কনস্ট্যান্ট থাকবে, আর x কে x এর সাপেক্ষে করতে হবে কত x আসবে, আর z কে তো x এর সাপেক্ষে করা যায় না, সেটা কি 0 আসে কারণ এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, প্লাস দেখো y কে করো, এটা এখানে y আছে নাই, তার মানে আলটিমেট টোটালটাই কি 0, y কে এর সাপেক্ষে করতে পারবো না 0, এর সাপেক্ষে করলে কি 0, তারপরে কি প্লাস দেখো কে এখানে কত হচ্ছে আমাদের কি 3x জেড স্কোয়ার মাইনাস কি আছে i, তাই না, সেখানে আমি আবার i লিখছি কেন, এখানে কে তো হবে না, এখানে কে লিখছি কেন আবার, কারণ তো কে আর কে একই তো লিখলাম আবার। দেখো তারপরে কি হচ্ছে এখানে জেড, এখানে কত আছে আমাদের জেড আছে, এটা দেখো 6s কি জেড স্কোয়ার মাইনাস কি ওয়াই, তাই না এই যেটা, তাহলে জেড কে যদি জেড এর সাপেক্ষে করো তাহলে 3x তো কনস্ট্যান্ট, আর জেড কে যদি করো জেড টু দি পাওয়ার n শূন্য, পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে একবার যাবে, তাহলে কত হবে 2 মাইনাস এ থেকে একবার দিলে কত থাকবে আলটিমেটলি জেড থাকবে, এবং ওয়াই কে তো করলে কত 0 0, তাহলে কত আসবে আমাদের 6xy প্লাস আসবে কত বলো তো 6 কি আসবে xz, এবং এটা মানটাও কত 0 না, 0 যদি হইতো তাহলে সেটা কি সলিনয়েডাল হইতো, যেহেতু এটা 0 না তার মানে এটা কি বলতো সলিনয়েডাল নয়। এবার আমাদের সর্বশেষ ম্যাথটা আসি, তোমাকে কি বলছে এখানে দেখো পির মান দেওয়া আছে, এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে এ বি মান কত, বি ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত গুণ তৈরি করে সেটা বের করতে বলছে, পি বিন্দুতে গ্রেডিয়েন্টের মান বের করতে বলছে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সমতুল্য হবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে। সো আমরা এটা এখন দেখব। আচ্ছা দেখো প্রথমে কি বলছে যে এ বি বের করো, এ বি ভেক্টর মানে কি দেখো তোমাকে এ এবং কি দেওয়া আছে বি দেওয়া আছে, এটা মাথায় রাখবা, এ বি ভেক্টর মানে হচ্ছে আলটিমেটলি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মানে পরেরটা মাইনাস কি বলতো আগেরটা, তাহলে ভি ভেক্টরটা কি দেখো এখানে কিন্তু আলটিমেটলি আমাদের এখানে 1 2 দেওয়া আছে, এটা মানে বুঝবা যে এখানে বুঝবা যে 1i প্লাস কত হবে 3j প্লাস কত 2k, এখন বলতে পারো কে মানে প্লাস দিলেন কে, আলটিমেটলি এটাকে আমরা এইভাবে লিখি কোঅর্ডিনেট সিস্টেম, এটা কি লেখা যায় 1i প্লাস 3j প্লাস কি 2k, মানে এটাকে i j k আকারে লেখা যায়, তাহলে b b সমান হচ্ছে কত আমাদের 2i প্লাস এটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে মাইনাস হচ্ছে কি আমাদের j হবে প্লাস কত হবে দেখো 1, মানে আলটিমেটলি কি হবে, তো এখান থেকে বাদ দিতে হবে কাকে a কে, সো a ভেক্টরটা কত তাহলে এটা কত হবে আলটিমেটলি আমাদের কত হবে i হবে প্লাস কত হবে আমাদের 3j হবে প্লাস কত হবে আমাদের 2k হবে, কত হবে 2k হবে। সো বিয়োগ করো, i এর সঙ্গে i বিয়োগ যাবে, j এর সঙ্গে j যাবে, k এর সঙ্গে k, তাই i থেকে একটা বাদ দিলে শুধুমাত্র i থাকবে, মাইনাস j থেকে মাইনাস 3j বাদ দিলে কত থাকবে মাইনাস কি থাকবে 4j থাকবে, একটা j থেকে চারটা j বাদ দাও তাহলে কত 4j থাকবে, ক্লাস মানে কি প্লাস k থেকে তুমি যদি কি বাদ দাও আলটিমেটলি মাইনাস 2k বাদ দাও তাহলে কত থাকবে আমাদের মাইনাস k থাকবে, সেটা কি বলতো ab। তার মানে আমরা কি বুঝলাম যে আলটিমেটলি ab বলতে বুঝবা কি যে পরেরটা মাইনাস কি আগেরটা, এখন বলতে পারো যে a টা আসলো কিভাবে, এটা এটা অন কাইন্ড অফ এইভাবে আসে, a মানে হচ্ছে কি আলটিমেটলি দেখেন কত হবে আলটিমেটলি এটা হবে i প্লাস কত হবে 3j প্লাস কত এটা হবে 2k, এটাকে বাদ দিতে হবে কোনটা এই যে মাইনাস কি বলতো মানে মূলবিন্দু থেকে কত 0 0 থেকে আলটিমেটলি তখন কি আসে মানে i j কি আসে 2k আসে, মানে মূলবিন্দু মানে কত 0 0,
তো 0 0 বাদ দিলে তোমার কি আসে আই জে এবং কি আসে কে আসে, বুঝতে পারতেছো? সো এটাকে আমরা লিখতে পারি আলটিমেটলি ও এ। ও যেটা বললাম না যে স্থানাঙ্ক মানে হচ্ছে অবস্থান, অবস্থান বলতে কি বোঝাচ্ছে মূল বিন্দু সাপেক্ষে। সো এটা হচ্ছে কি আলটিমেটলি এটাকে আমরা ও এ লিখতে পারি অথবা ডিরেক্টলি লিখতে পারি, এ লিখতে পারি, একই কথা। তার মানে তোমাকে এ বি বললে কি করতে হবে, এর সাথে বের করতে হবে। দেখো আবার বের করতে বলছে যে বি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে। দেখো কি বলছে তাহলে, অক্ষের সাথে কোণ মানে কি বলতো, ডট গুণন, অথবা যার সাথে কোণ, বলছি যে যার সাথে কোণ বের করতে ওটা কি ডট গুণন করতে হবে। তাহলে ডট গুণন করো। তোমাকে বলছে যে বি, তাহলে বি ভেক্টরটাকে লিখে নাও। বি ভেক্টর হচ্ছে কত তোমার, যে 2i, সরি, বি ভেক্টর হচ্ছে তোমার 2i মাইনাস জে প্লাস কি কে, তাই না? এটা কার সঙ্গে কোণ তৈরি করবে, এক্স এর সঙ্গে। কার সঙ্গে, এক্স অ্যাক্সিস এর সঙ্গে। তাহলে এক্স অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিসকে আমরা কি দ্বারা ডিনোট করি, আই। কি আই, কারণ এই যে এটা হচ্ছে কি আমাদের এক্স, এক্স এটা হচ্ছে ওয়াই, আর এটা কি লম্ব বরাবর, কিন্তু লম্ব বরাবর জায়গা নাই, এখানে কি করে এদিকে এইভাবে লিখি, এটা হচ্ছে জেড। সো এটাকে বলতে পারে আই, এটাকে বলতে পারে জে, এটাকে কি বলে বলতো কে। এটা আই জে এবং কি বলতো কে, তিনটা। তাহলে সো দেখো এক্স অক্ষের সঙ্গে, এক্স অক্ষ মানে কি, তাহলে আই, তার মানে কি করতে হবে তোমাকে, যে বির সঙ্গে কার ডট গুণ করতে হবে বলতো, কি বলতো, বি অফ এক্স, মানে অথবা যে কোনো একটা এক্স, তুমি কার এক্স এর সাথে কি করবা, জাস্ট কি এক্স এর সঙ্গে ডট গুণ করবা, কি করবে, এক্স এর সঙ্গে ডট। তাহলে বির মানটা কত, বির মানটা হচ্ছে কত আমাদের 2i মাইনাস হচ্ছে কত জে প্লাস কি কে, যেহেতু বলছে এক্স অক্ষের সঙ্গে, তাহলে এখানে ডট লিখবা কি বলতো আই, সরি, এখানে ডট লিখবা কি বলতো আই লিখবা। যদি বলতো অয় অক্ষের সঙ্গে তাহলে কি লিখতা, ডট জে লিখতা। যদি বলতো কি যে জেড অ্যাক্সিস তাহলে কি লিখতা, কে লিখতা। জে অ্যাক্সিসের সঙ্গে তার একক ভেক্টর লিখবা, এক্স অ্যাক্সিস বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কি বলতো কে। সো এটা লিখলাম। লেখার পর কি করতে হবে, তোমার বির মান বের করতে হবে। এর মান কত হবে, রুট ওভার কত হবে, 2a স্কয়ার প্লাস মাইনাস 1a স্কয়ার প্লাস কত হবে বলতো, আলটিমেটলি 1 স্কয়ার ইনটু আয়ের মান, আয়ের মান কত 1, এর উপরে স্কয়ার করো, রুট করো, কি আসে 1ই আসে, আলটিমেটলি 1ই আসে। সো ইনটু হচ্ছে কত আমাদের cos থিটা, ইনটু কি আমাদের cos থিটা, ইনটু হচ্ছে কত cos থিটা। এখন দেখো তোমার আয়ের সঙ্গে কার ডট হবে, আয়েরই শুধু, তাহলে এখানে থাকবে কত 2 থাকবে, আর এখানে জের সঙ্গে, এখানে তো জে নাই তাহলে 0, কে সঙ্গে কে নাই তাহলে কত 0, তাহলে 2 থাকলো। আর এটার মানটা হচ্ছে কত আমাদের আলটিমেটলি 4 5 6 কত আসে, রুট ওভার কি 6 ইনটু হচ্ছে কি cos থিটা। অতএব আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু কত বলো তো, এখানে হবে 2 ডিভাইড বাই কত, রুট ওভার 6। কি লিখলাম, 2 ডিভাইড বাই কি, রুট ওভার 6। সো এটা হচ্ছে কি আমাদের আনসার। সো অতএব এখানে থিটা যেহেতু বের করতে বলছে, থিটা ইকুয়াল টু লিখতে পারো যে আলটিমেটলি cos ইনভার্স কি 2 বাই কত, আলটিমেটলি 6। সো এটা হচ্ছে কি আমাদের আনসার। আচ্ছা, বলছে পি বিন্দুতে, মানে পি একটা পয়েন্ট আছে, এবং গ্রেডিয়েন্ট বের করো। গ্রেডিয়েন্ট মানে বলতে কি আলটিমেটলি ডেল্টা ফাই, কি বলতো আলটিমেটলি কি ডেল্টা কি হবে ইনটু ফাই হবে এটা। সো ডেল্টা তো আমরা জানি, সেটা কত হবে আই, সেটা কত হবে ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কি কে ডিডি কত হবে আমাদের জেড হবে, তাই কি না বলো। এর সঙ্গে কি বের করতে হবে, ফাই, ফাই গুণ করতে হবে। ফাই মানে হচ্ছে কত 6 এই যেটা, সেটা কত 6 ওয়াই এক্স ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত আমাদের এক্স কিউব কি বলতো জেড। দেখো তার মানে এবার তো ডট নাই, তার মানে কি ওই পার্টটা এর সাথে সবার সাথে গুণ, তাহলে আই ইনটু কত হবে ডিডি এক্স, এখানে কত হবে 6x ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস কত হবে এক্স কিউব জেড হবে। মানে আলটিমেটলি এটার সঙ্গে এটা মানে প্রত্যেকটাই গুণ হবে। তারপরে প্লাস জে ইনটু ডিডি এক্স অফ, এখানে কত হচ্ছে আমাদের 6x ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস কি এক্স কিউব জেড প্লাস কে ইনটু হচ্ছে কত কে সাথে এখানে কে সাথে নিতে হবে কত ডিডি জেড নিতে হবে, আর এখানে থাকবে কত 6x ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস কি আমাদের এক্স কিউব কি আসতেছে জেড আসতেছে, এক্স কিউব কি আসতেছে জেড আসতেছে। তাহলে দেখো আই নাও, আইনার পরে এক্স কার সাথে শুধুমাত্র কাজ করবে, এক্স এর সাথে। তাহলে দেখো এখানে এক্স আছে, 6 ওয়াই টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট, তাহলে 6 ওয়াই টু দি পাওয়ার থাকলো ইনটু দেখো এক্স এর সঙ্গে এক্স করলে কত হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার কত 1, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে এক বাদ গেল, তাহলে কত এক্স টু দি পাওয়ার 0, তাহলে কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এখানে 1 লিখবা, অন্য আমরা আসলে লিখি না। এর কি আছে আমাদের এক্স কিউব জেড, তাহলে এক্স এর সাপেক্ষে করলে কত হবে আমাদের, কত হবে 3x স্কয়ার কত আসবে জেড, জেড তো কনস্ট্যান্ট, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে এক বাদ গেল, মানে 3 সামনে আসলো, 3 থেকে এক বাদ গেল, তাহলে কত আসলো 2 আসলো, মানে আলটিমেটলি x 2 আসলো এটা। সো এটা তারপরে প্লাস জে নেই, এটা কি আলটিমেটলি y, এখানে x লিখলাম কেন, এখানে কত হবে y হবে। দেখো y এর সঙ্গে করো, এখানে কত 6, এখানে y 6s কনস্ট্যান্ট, তাহলে কত হবে পাওয়ার সামনে আসবে, y সামনে আসবে, মানে পাওয়ার এক বাদ যাবে, মানে 4 সামনে আসলো, 4 থেকে কি এক বাদ গেল, এখানে x কেন y আছে নাই, তাহলে এটা কত 0 হয়ে যাবে, তাহলে এটা আমাদের এই পর্যন্ত থাকবে প্লাস কে ইনটু কত আসবে জেড, জেড দেখো এখানে আমাদের কি 6x টু দি 4 নাই, এখানে জেড আছে, জাস্ট কি হবে x কিউব হবে, কি হবে x কিউব, কারণ কি জেড এর সাপেক্ষে এটা কিছু নাই, তাহলে 0 হয়ে যাবে, এখানে x কিউব তো নাই কনস্ট্যান্ট, তাহলে কত হবে জেড হবে, জেড কে করলে কত আসবে 1 আসবে, কি আসবে 1 আসবে। এবার তোমাকে মান বের করতে বলছে কত 1 2 3, তার মানে আলটিমেট এটা হচ্ছে x এর মান,
এটা হচ্ছে কার ওয়াই এর মান, এটা হচ্ছে কি জেড এর মান, বসাই দাও তাই হয়ে যাবে। দেখো তার মানে আই ইন্টু 6 ওয়াই, ওয়াই এর মান কত আলটিমেটলি 2, তাহলে কত হবে 6 ইন্টু হচ্ছে কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে কত 1 প্লাস 3 ইন্টু এক্স, এক্স এর মান কত 1, তাহলে কত দেবে আলটিমেটলি 1 স্কয়ার ইন্টু জেড হচ্ছে কত 3, এটা করবা প্লাস জে ইন্টু 6 ইন্টু এক্স, এক্স এর মান কত 1 প্লাস সরি ইন্টু হচ্ছে কত গুণন, এটা 4 ওয়াই কিউব, ওয়াই কিউব এর মান কত বলো তো, ওয়াই কিউব, ওয়াই মানে হচ্ছে আলটিমেটলি 2 কিউব, কত হবে 2 কিউব হবে প্লাস কে ইন্টু দেখো এক্স, এক্স কিউব মানে কত আলটিমেটলি 1 কিউব, কত বলো তো 1 কিউব, এই যে 1 কিউব। এখন জাস্ট গুণ করবা, এই যে এই মানটা গুণ করার পর যে রেজাল্ট আসবে তো ওইটা ইনটু কত হবে, এই মানটা ইনটু আই হবে প্লাস এটা কি করলে যেটা আসবে সেটা ইনটু কত হবে জে হবে প্লাস কে করলে যেটা হবে এটা ইনটু কত হবে আমাদের কে হবে। সো এটা হচ্ছে আনসার। জাস্ট এখন যোগ করবা, এই যে 2 টু দি পাওয়ার 4 সমান কত, 2 দুগুণে 4 8 16, 16 কে 6 দ্বারা গুণ করবা তার সাথে যোগ প্লাস 9 যোগ করবা, যে মানটা আসবে সেটা ইনটু কত আই, জে প্লাস কি বলতো কে, এভাবে আমাদের মানটা চলে আসবে এবং এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে দেখো আমরা তিনটা জিনিস শিখলাম, ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্ট, এই তিনটাই কিন্তু আসে। সো একটু দেখে নিবা। বলছে এ ভেক্টর তিনটি সমতলীয় হবে কিনা ব্যাখ্যা করো। দেখো আমি আলটিমেটলি এটা করবো না, আমি তোমাকে জাস্ট দেখাই দেবো, আমি করছি যেহেতু ডট গুণন ক্রস গুণন। তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত হচ্ছে আলটিমেটলি তোমার এ ডট কি করতে হবে বি ক্রস সি, এই তিনটা যদি কি হয় আলটিমেটলি 0 হয় তাহলে কি হবে, এটা একটা কি সমতুল্য ভেক্টর হবে, মানে তিনটা ভেক্টর একই তলে থাকবে। তিনটা ভেক্টর মানে কি, ধরো একটা ভেক্টর এইদিকে আছে, ধরো একটা ভেক্টর বোর্ডের এইদিকে আছে, একটা ভেক্টর এইদিকে আছে, তার মানে কিন্তু এরা একই তলে আছে। কিন্তু আরেকটা ভেক্টর ধরো কোনো কারণে এটা কি বাইরের দিকে আছে, তাহলে কি একই তলে না, তাহলে কিন্তু একটা ভেক্টর কিন্তু এর তলে লম্ব বরাবর আছে। তার মানে আলটিমেটলি তোমার বোঝাচ্ছে যে এই তিনটা ভেক্টর কি একই তলে, মানে এটা 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 একটা প্লেনে, ধরো এই বোর্ডের প্লেনে। সেটা প্রমাণ করার জন্য উপায় কি, এ ডট কি বি ক্রস সি। তাহলে কি করবা, প্রথমে তুমি এখান থেকে আমি বলে দিচ্ছি, জাস্ট তুমি প্রথমে বি ক্রস সি বের করবা, কি বের করবা বি ক্রস সি। সো বি ক্রস সি যে বের করবা, করলে তোমার কি আই ইন্টু সামথিং আসবে প্লাস কি জে ইন্টু সামথিং আসবে প্লাস কি আসবে কে ইন্টু কি আসবে সামথিং আসবে। এবার দেখো তোমার আই জে এবং কি বলতো কে, তাই না, আই জে এবং কে মানে আসলে এখানেও কি এ মানে কি, এখানেও কি আছে, এই যে এখানে এ বলতে এটা লিখে নিবা, এ বলতে কি এখানে আলটিমেটলি আই প্লাস হচ্ছে কত আমাদের প্লাস হচ্ছে 3 জে প্লাস হচ্ছে কত আমাদের 2 কে, তাই কি না। আর এখানে বি বলতে কি বুঝাবে, বি বলতে বুঝাবে আলটিমেটলি 2 আই প্লাস হবে আমাদের সরি 2 আই, যেহেতু মাইনাস আছে কত হবে 2 আই মাইনাস হবে কত জে প্লাস কত হবে কে হবে, এবং সি ইকুয়ালস টু কত হবে, এটা হবে কত মাইনাস আই প্লাস হবে কত 2 জে প্লাস হবে কত প্লাস হবে আলটিমেটলি 3 কে। দেখো তাহলে প্রথমে বি ক্রস সি বের করবা, করার পর কি করবা তুমি এর সঙ্গে এই যে এর ডটের সঙ্গে কি করবা, এই যে বি ক্রস সি যে মানটা পাইলা এটা কি করবা ডট গুণ করবা। যদি এই ডট গুণ করার পর দেখো এটা তো একটা ভ্যালু আসবে, তাই না, এটা তো আর কোনো একক ভেক্টর আসবে না, কারণ কি তোমার আয়ের সঙ্গে আয় বাদ চলে যাবে, ওয়াই এর সঙ্গে ওয়াই মানে ওয়াই এর সঙ্গে যে সঙ্গে যে যাবে কে সঙ্গে কি কে যাবে। সো এটা করার পর তোমার কি আসবে বলো তো, যদি 0 আসে, যদি 0 আসে তাহলে কি হবে সমতলীয়, যদি 0 আসে তাহলে কি হবে সমতলীয়, আর যদি 0 না আসে তাহলে কি তারা সমতলীয় না, তারা কি বলতো সমতলীয় না। সো এই তো ছিল তোমাদের টোটাল আলটিমেটলি 5টা সৃজনশীল। আশা করি তোমরা যদি এই 5টা সৃজনশীল ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ এইচএসসি তে এর বাইরে থেকে কোশ্চেন আসে না এবং এখান থেকে তুমি কি বলতো কমন পাই যাবা। সো বাসায় বসে অবশ্যই কিন্তু আমি যেগুলো দেখালাম এগুলা বাসায় আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নোট করবা, যখন যখন পড়বা তখন তো নোট করবা, নোট করার পর নিজে আরেকবার করবা, করার পর এই রিলেটেড যে ম্যাথ আছে তোমার টেস্ট পেপারে সেগুলো কিন্তু সলভ করবা, সলভ করতে পারো তোমার কি বেশি বেশি আইডিয়া আসবে আর কি। সো একদিনে যেহেতু একটা করে চ্যাপ্টার পড়বা আশা করি তোমার কি অবশ্যই একদিনে একটা চ্যাপ্টার পড়া হয়ে যাওয়ার কথা, কারণ 5টা সৃজনশীল দিচ্ছি তোমাকে, আহামরি কিন্তু কিছু দেই নেই বুঝছো। এখন তুমি যদি 5 ঘন্টা 5টা সৃজনশীল তুমি যদি ভালো করে না পড়ো, দৈনিক তোমাকে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে, ক্লাস প্লাস কি 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, পড়লে তুমি কি অবশ্যই ভালো রেজাল্ট করবা, না পড়লে তো কি তোমাকে যদি আমি একটা সৃজনশীল দেই তুমি সেই একটাও পড়বা না, বুঝতে পারতেছো। সো অবশ্যই যেগুলো পড়াইলাম ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। সো ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই বাই।